আজও আলহামদুলিল্লাহ আমি তো এই দেশে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় দাওরা হাদিস, তারপরে এখানে আলিয়া মাদ্রাসাও পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পড়েছি, তারপরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 4 বছর পড়ে এসেছি। তো এখান থেকে আমার কষ্টটা আমি যেটা অনুভব করেছি যে সেখানে আলহামদুলিল্লাহ আজও কোনো বিভক্তি নাই ইসলাম মানার ক্ষেত্রে। যে কোনো মসজিদে যে আপনি কোরআন হাদিস থেকে যা শিখেছেন এটা আমল শুরু করে দেন, দেখবেন আপনি লোক পাবেন, কেউ আপনার প্রতিবাদ করবে না। কিন্তু আমার আতঙ্কে থাকি, বরিশালে আসলাম, এটা যেন কোন হুজুরের এলাকা, কি বলতে কি বলে ফেলি, কোন দুর্ঘটনা ঘটে যায় বলে নির্দ্বিধায় ইসলামের কথা বলার পরিবেশটাই আমি দেখছি না। আমি গেলাম সিলেট, আল্লাহ জানে কোন হুজুরের, এক জায়গায় তো বলেই ফেলেছে আপনি যে এই কথাগুলো বলবেন তা আমরা এলাকার আলেম আর মুফতিরা আছি, আমাদের সাথে পরামর্শ করলেন না কেন? তো এই হলো অবস্থা। এখন আলহামদুলিল্লাহ দোষ যেহেতু বুঝে আসতেছে, অবশ্যই এই দোষ থেকে মুক্ত হওয়ার আমরা পথ পেয়ে যাব। আলহামদুলিল্লাহ সেটা হলো কি যে কোরআনের তাফসীরের ক্ষেত্রে আমরা দেখলাম যে তাফসীরের ক্ষেত্রে বিভ্রান্তির নিরসন হয়ে গেল। যে আল্লাহ যেই তাফসীর করলেন, তাফসীরের এই নমুনার তাফসীর, অসংখ্য তাফসীর লেখা আছে, তাফসীর গ্রন্থ, এগুলো অনুবাদ করছি না কেন? অনুবাদকারী নাই, এসব তাফসীর থেকে উপকৃত হওয়া খালি লোক নাই। এই যে কিছুক্ষণ আগে বললাম না, আপনি কে, আমি অমুক, আপনি কে, অমুক। তো ওই তাফসীর আজওয়াউল বায়ান পড়ার লোকটা কে আছে বলেন? যদি ছাপানো হয়, 10 লক্ষ টাকা দিয়ে ছাপানো হলো, 10 খণ্ডে সমাপ্ত এই তাফসীরটি। এই তাফসীর আমি মোহাম্মদপুরে একটা মাসিক একটা করে আমি তাফসীর ক্লাস করে থাকি, তাফসীর আজওয়াউল বায়ান, ফি ইদাহিল কোরআন বিল কোরআন। প্রতি মাসের শেষ শনিবার আমি মোহাম্মদপুরে একটা করে ক্লাস করি। ওখানে আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিত লোকগুলো বেশি এসেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, প্রফেসর, আলহামদুলিল্লাহ তারা খুবই মজা পাচ্ছে যে এবার আমরা পাচ্ছি কোরআনের আসল স্বাদ, কোরআনের নিরপেক্ষ তাফসীর, যিনি কোরআন নাজিল করেছেন তার তাফসীর, যার উপরে কোরআন নাজিল হয়েছিল তার তাফসীর, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছিলেন সাহাবায়ে কেরামের, তাদের কাছে সংরক্ষিত তাফসীর। তো এগুলো হলো আমাদের সূত্র। তো এগুলো সূত্র কি কঠিন? কিন্তু এগুলো আমি চাইতে পারবো না, আপনি চাইতে পারবেন না, কারণ পরিবেশ নাই। আপনি এমন অবস্থায় আছেন যে আপনি যদি চান তাহলে আপনার হুজুরকে বলতে হবে, হুজুর আমি কোনটা তাফসীর পড়ব, তো উনি যেটা বলে দেবেন কেবল ওইটাই পড়তে পারবেন। আপনি আবদ্ধ, আপনি আটকা, আপনি তালাবদ্ধ, চাবি ওনার কাছে, আপনি অনুমতি নেওয়া ছাড়া অন্য তাফসীর পড়তে পারবেন না। কারণ আপনার পরিচয় হলো ভিন্ন ভিন্ন, আমি অমুক, আমি তমুক, আমি সেই, আমি এই জন্য আপনি কি এখন এই তাফসীর, এই নিরপেক্ষ কোরআন দ্বারা কোরআনের তাফসীর, রাসূলের হাদিস দ্বারা কোরআনের তাফসীর, এই তাফসীরগুলো অনুবাদ করবে কে আর পড়বে কে? লোকগুলো দেখান। যেখানে আমরা দ্বিতীয় স্তরের মধ্যে আছি, বিভক্তি শেষ, এখন টানাটানির পালা চলতেছে, ওইটা বেশি হক্কানি না, আমারটা বেশি হক্কানি, ওইটা ছাড়ো, এটাই আসো। এখন এই পয়েন্টে বসবাস করি। কেউ দেখা যাবে 3 জায়গায় গেছে, বুঝছে আগে ওইটাই ছিলাম, এরপরে ওইটা, তারপরে এইটা। অনেকের ইতিহাস এরকম, তারপরে বলছে এতক্ষণে পাইছে আসল লাইনটা। একজন তো বলতেছে যে ল্যাংটা হয়েও জিকির করে দেখছি আল্লাহকে পাওয়ার জন্য। বলছে যে তুমি জিকির করতে করতে এমন অবস্থা হয়ে যাবে যে তোমার যেন হুঁশ দিশা না থাকে। তো হুঁশ দিশে যখন আসলো তখন দেখলো ওর গায়ে কোনো কাপড় নাই, মহিলাতে তাকে পাংখা দিয়ে বাতাস করতেছে না। তো বলছে এরকমও কাম করেছি আল্লাহকে পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য। খাজা গরিবে নেওয়াজ নাকি একটা তরিকা, ওই যশোরের এলাকা। এই যে দিশেহারা, কিন্তু আসলে কি পথটা এরকম কঠিন? ইসলাম কিন্তু কঠিন নয়, ইসলাম সহজ, কিন্তু কঠিন বানিয়েছি আমরা।
আমরা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য চলে যাচ্ছি কোথায়? বরিশাল, বহর ধরে চলে যাচ্ছি। কি জন্য যাচ্ছেন আপনারা? আল্লাহ আর রাসূলকে পাওয়ার জন্য। ভুল ঠিকানা এগুলো। আল্লাহকে পাওয়ার ঠিকানা হলো আল্লাহর কালাম, কোরআন মাজিদ আপনার বাড়িতে আছে। আল্লাহকে পাওয়ার ব্যবস্থা, সেটা ফেলে আপনি চলে যাচ্ছেন কোথায়? চট্টগ্রাম, তার মানে ওখানে আল্লাহ আছে। আপনি চলে যাচ্ছেন ফরিদপুর, ওখানে আল্লাহ আছে, আপনার বাড়িতে আল্লাহ নাই। আল্লাহর কসম, আল্লাহকে পাওয়ার আসল ঠিকানা হলো কোরআন মাজিদ। কিন্তু আপনি কোরআন পড়বেন না, কিভাবে পাবেন? কোরআন পড়া ছাড়া এখানে আপনি বলতে পারবেন কোরআনের কোনো একটা পাতায় আল্লাহ ছাড়া আর কারো বাণী আছে? তা আপনি এখানে হেদায়েত পাচ্ছেন না। এই প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে মুসলমান আল্লাহর সাথে রিলেটেড হয়ে যাবে। এই কোরআন, এই গ্রন্থটা এমন গ্রন্থ, সেই গ্রন্থ ফেলে আমি চলে যাচ্ছি বহরে, ট্রাকে চড়ে চলে যাচ্ছি। ট্রাকে চড়েছি, বাসেও সিট নেই, ট্রাকে বাতাস খেতে খেতে, ধুলাবালি খেতে খেতে যাচ্ছি আল্লাহ পাওয়ার জন্য। ভুল ঠিকানা ওগুলো, দিশাহারা বানানোর ঠিকানা। ওই ঠিকানাগুলো ঠিকানাই নয়। এমনকি অনেক হতভাগা মুসলমান আজকে দেখি, তারা গরু ছাগলও দেখছে যে ওইদিকে মানুষ যাচ্ছে, মানুষের বহর আছে, গরু ছাগলও যাচ্ছে, আমিও যাব। আছে না? এগুলো আল্লাহ পাওয়ার ভুল ঠিকানা। যেখানে আল্লাহর কালামের তাফসীর করা হয়, সিলেবাস দেওয়া হচ্ছে, সেখানে যেতে হবে। বন্ধুগণ, আপনাদের কাছে কথাগুলো অনেক, আমি সারা বাংলাদেশ ঘোরা, বাংলাদেশ চষা মানুষ বলছি, বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি দেখেছি। এই যে ব্রাহ্মণবাড়ি একটা লোক ওই যেখানে বসা আছে, আল্লাহু আকবার। আমরা কিছু আলোচনা করব। উনি মাহফিলের ব্যবস্থা করতে চাইলেন। উনি বিদেশ থেকে বাজেট করেছেন 2 লক্ষ টাকা উনি এই মাহফিলে খরচ করবেন। বাংলার মুসলমানদেরকে, কমপক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদেরকে কিছু সহি ইসলামের সহি কথা, সহি ইলমের কথা শিখাবেন। 1000 হুজুর মিছিল করতে করতে যে ডিসি অফিসে কি ওটাকে স্মারকলিপি দিয়ে ওটা বন্ধ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাগুলোকে আমি বিভ্রান্তির কথা বলেছি? আমি তো বলছি আপনাদেরকে স্বাধীনতা দিয়ে দিচ্ছি, প্রতিবাদ করেন। যদি অবাস্তবতা থাকে আমার এই কথার ভিতরে, অসংলগ্নতা থাকে, কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু এর মধ্যে থেকে থাকে, এই কথাগুলো বলার জন্য সুযোগ করে দিল না। তারা কি প্রচার করেন? কেন এত বড় আয়োজন করতে হবে? মাহফিলেই তো 1000 লোক হইতো কিনা। সেখানে এই মাহফিলটাকে বন্ধ করার জন্য 1000 হুজুর, মুফতি, মুহাদ্দিস ডিসি অফিসে যে স্মারকলিপি পেশ করলেন। কি করলেন ওখানে, যেখানে ইবলিসের কথাও শোনা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আয়াতুল কুরসির ফজিলত আমরা কার কাছে শিখেছি? আয়াতুল সহিহ বুখারীতে আছে, হাদিস আছে না, আয়াতুল কুরসির ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি, এটা ইবলিস বলেছে। ইবলিস কি বলেছিল? যে আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘরের দরজা লাগিয়ে দেয়, তাহলে ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত করা হয়। তখন এই বাড়িতে কোনো চোর ঢুকবে না, কোনো ডাকাত ঢুকবে না, কোনো সাপ, বিচ্ছু, ভূত, পেরত, জিন কিচ্ছু ঢুকবে না। আল্লাহু আকবার। এই কথাটা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওই ইবলিস চোর রূপ ধারণ করে এসেছিল, যাকাতের মাল চুরি করতেছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ধরে আল্লাহ রসুলের কাছে সমর্পণ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটবে, এই হলো উদ্দেশ্য। এখন চোর তো আসলে শয়তান, মানুষের রূপ ধারণ করে এসেছে। এটা লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি আর কি। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোরকে ছাড়তে চাই নাই, আপনার কাছে পৌঁছাবো, কিন্তু ও এমন একটা কৌশল অবলম্বন করলো, আমাকে এমন সুন্দর কথা শিখিয়ে দিল যে ওর কথা শুনে অভিভূত হয়ে আমি ওকে ছেড়ে দিয়েছি, কিন্তু কথাটা আমি আমল করতে পারছি না, আপনি যদি সমর্থন না দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলের কণ্ঠে এটা প্রচারিত হয় নাই,
উম্মতকে আল্লাহ রসুল বলেন নাই যে উম্মত শোনো, যদি তোমরা আয়াতুল কুরসি পড়ে ঘরের দরজা লাগিয়ে দাও তাহলে তোমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত করা হবে, প্রহরী নিযুক্ত করা হবে। এটা আল্লাহ রসুল বলেননি। কে বলেছে? ইবলিস বলেছে। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব। তোমাকে এই আয়াতুল কুরসির যে ফজিলতটা শুনিয়েছে, এই লোকটা হলো অত্যন্ত মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, কিন্তু কথাটা সত্য বলেছে। আলহামদুলিল্লাহ। তা আমরা কি ইবলিসের চেয়েও খারাপ? হুজুরগুলো যে এত কড়া করে পাহারা দিল আমাদেরকে ওই এলাকায় ঢুকতে না দেওয়ার জন্য, আমরা কি ইবলিসের চেয়েও খারাপ? আর উনি কি রাসূলের চেয়েও ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের কথা যদি সমর্থন করে থাকেন হক হয়ে যাওয়ার কারণে, তা আমাদের মুখ দিয়ে কি এরকম হক কথা দু একটাও বের হতো না? এত কড়া পাহারা দিতে হলো। 1000 হুজুর এরকম করে মিছিল করে যে ডিসি অফিসে স্মারকলিপি দিল এবং 144 ধারা দাঁড়িয়ে করলো। কি জন্য? আমি বলতে পারি যে এই হক কথাগুলো, এই সুন্দর কথাগুলো, যেই কথাগুলো প্রতিবাদযোগ্য নয়, প্রত্যাখ্যান করার কোনো ক্ষমতা নাই তাদের, এই কথাগুলো, এই সত্য কথাগুলো, এই শাশ্বত কথাগুলোকে মানুষের কর্ণকুহরে পৌঁছানোর ব্যাপারে বাধা সৃষ্টি করেছে। এবং সেই এলাকায় এই ধর্ম সম্পর্কিত যে সমস্ত বিভ্রান্তি, যে সমস্ত অজ্ঞতা এবং মূর্খতা রয়েছে, সেগুলোকে হেফাজতের ব্যবস্থা করেছেন ওনারা। এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। আমার কষ্ট লাগে, আমি কি ইবলিসের চেয়েও খারাপ কথা বলতাম? আর তারা কি নবীর চেয়েও ভালো মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের কথা সমর্থন করলেন না? আমাদের কথার মধ্যে কি এরকম সমর্থনযোগ্য কিছুই ছিল না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ভুল লালন পালন করতে চাই, আমরা ভ্রান্তিকে পালতে চাই, পুষতে চাই, হেফাজত করতে চাই। এটা বড় দুঃখজনক ঘটনা। আমরা কাছাকাছি হইতে চাই না, আমরা একজন আরেকজনকে বরণ করে নিতে চাই না, একজন আরেকজনের সাথে মত বিনিময় করতে চাই না, একজন আরেকজন কথা শুনতে চাই না। তাহলে না ভ্রান্তিটা, আমার ভ্রান্তিটা আমি বুঝবো, আপনার ভ্রান্তিটা আপনি বুঝবেন, তখন আলহামদুলিল্লাহ জনগণ বিভ্রান্ত মুক্ত হবে। জনগণ আজকে কাদেরকে নিয়ে বিভ্রান্ত? আমাদের মতো আলেমদের নিয়ে। তারা তো বলতেছে যে আমরা দায়ী নই। হুজুর আপনারা দায়ী, বলে না জনগণ? আপনারা আমাদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। তা আমরা কেন ব্যবস্থাটা নিতে চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুমতি দান করুন। আসলে আমি যে বিষয়টা ইলমের মাপকাঠিতে, ইলমের আলোকে ইসলাম বুঝার, ইলমের আলোকে গোটা ইসলাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই সূত্র ধরছিলাম ইলমের আলোকে, যেই সূত্র অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছিলেন, যেই ইসলাম সাহাবায়ে কেরাম পালন করতেন, ওই ইসলাম যদি আমরা পেতে চাই তাহলে ওর সূত্র আমাদেরকে ধরতে হবে। কোরআনের ক্ষেত্রে সূত্র, কালেমার ক্ষেত্রে কি সূত্র আমাদের ধরতে হবে? কেন আমরা কোরআন নিয়ে বিভক্ত? কেন আমরা কালেমা নিয়ে বিভক্ত? কেন আমরা নামাজ নিয়ে বিভক্ত? সব জায়গায় তো একই অবস্থা ঘটে গেছে। কি দেখলাম আমরা? কালেমা নিয়ে চিত্রটা দেখলাম। এটা তো অস্বীকার করার মতন নয়, উপায় নাই। আমরা কোরআনের ক্ষেত্রে যেই বিভ্রান্তি দেখলাম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা নামাজ নিয়েও দেখব বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেছে, এটাও আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2 প্রকার নামাজের পদ্ধতি ছিল। কয় প্রকার নামাজের পদ্ধতি? 2 প্রকার। একটা হলো নবীর পদ্ধতি, আর একটা হলো সাহাবীর পদ্ধতি। আর কোনো দলই নাই যার এক পদ্ধতি থাকবে, আর কোনো দল নাই, আর কোনো মাযহাব নাই, আর কোনো তরিকা নাই। আছে? আছে শুধু নবী, আছে শুধু সাহাবী। সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ পদ্ধতিটা চালু করেছেন, সেটা কার পদ্ধতি? সেটা মূলত আল্লাহর পদ্ধতি। সূরা বাকারার 239 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা
বলছেন কি, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহ। ওই সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে যে আয়াতগুলো, 38 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতগুলোর হেফাজত করো, বিশেষভাবে মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর জন্য বিনীতভাবে দণ্ডায়মান হও, দাঁড়িয়ে যাও। এরপরে আল্লাহ কি বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমরা ভয় ভীতির মধ্যে থাকো তাহলে সালাত কায়েম করো, তোমরা সালাত পড়ো, সালাত কায়েম করো, হাঁটতে হাঁটতে, দৌড়াইতে দৌড়াইতেই নামাজ পড়ো। যদি ভয় ভীতির মধ্যে থাকো, তার মানে শত্রু তাড়তেছে, ধাওয়া করতেছে, আর আপনি নামাজ পড়েননি, তাহলে আল্লাহ বলছেন কি, তুমি দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়ো, হাঁটতে হাঁটতেই নামাজ পড়ো। তোমার আর কিয়াম লাগবে না, কিবলা লাগবে না, রুকু লাগবে না, সেজদা লাগবে না। তারপরে কি বলছে, আও রুকবানান, অথবা বাহনে আরোহী অবস্থায় তোমরা সালাত পড়ো, যদি জানের ভয় থাকে, শত্রু ধাওয়া করতেছে। তারপরে আল্লাহ কি বলছেন, ফাইযা আমিনতুম, যখন তোমরা নিরাপদে থাকবে। আমরা নিরাপদে আছি না, বাড়ি থেকে মসজিদে যাচ্ছি আসছি, হ্যাঁ, বলছে ফাইযা আমিনতুম, যখন তোমরা নিরাপদ স্থানে থাকবে, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তখন তোমরা আল্লাহর জিকির করো, অর্থাৎ তখন নামাজ পড়ো। এখানে জিকির বলতে নামাজ পড়ো বোঝানো হয়েছে। আকিমিস সালাত আলি যিকরি, কোরআনে আছে, তোমরা আমার জিকির কায়েম করার জন্য নামাজ পড়ো। এখানে কি বলা হচ্ছে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা নামাজ পড়ো, আল্লাহর জিকিরের জন্য নামাজ পড়ো, কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। নামাজটা তাহলে আল্লাহর শিখানো নামাজ। তা আল্লাহর শিখানো নামাজ কার মাধ্যমে পাইতে পারি? কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাওয়া যেতে পারে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পেলেন আল্লাহর শিখানো নামাজ? আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ইমাম পাঠিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তাদি বানিয়ে ওই ইমাম নামাজ পড়িয়েছে। সেই ইমামের নাম কি জানেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল না, কাবা ঘরের কাছে 5-5-10 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন জিবরিল। প্রথম দিন আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন আখের ওয়াক্তে, প্রত্যেক ওয়াক্ত লাস্ট মুহূর্তে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার উম্মতের সালাত হলো এই 2 ওয়াক্তের মাঝামাঝি সময়ে। তাহলে দেখেন, আল্লাহ নামাজ শিখালেন জিবরিলকে পাঠানোর মাধ্যমে। এটা বিরাট আয়োজনের ব্যাপার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ শিখলেন, এই নামাজ সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সালাত দেখাচ্ছেন। তারপরে সালাত মিম্বরে পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সমাপ্ত করলেন, করে বললেন, ভাষণ দিলেন, ইন্নামা সানাতু হাদা লিতাতাম্মু বি ওয়া লিতাআলামু সালাতি। আমি আজকে তোমাদেরকে মেম্বরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়া দেখালাম, কেন জানো? যাতে করে আমি কিভাবে নামাজ পড়ি এটা শিখতে পারো, আর আমার কিভাবে ইমামের কিভাবে ইক্তেদা করতে হয় সেটা জানতে পারো তোমরা। তাহলে আমার সালাত কিভাবে হয় এটা তোমরা দেখতে পারো, শিখতে পারো। তাহলে আমার সালাত যেটাকে বলা হলো, এটা নবীর সালাত বলবো না আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। আর একটা সালাত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি, কোন সাহাবী যেই পদ্ধতিতে পড়তেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন কিন্তু আয়ত্ত করতে পারেনি, সে এক ধরনের নামাজ পড়তেছে, তো ওই নামাজটাকে কি বলবো? সাহাবী পদ্ধতি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আছে, মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়তেছে, নামাজ পড়ে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বললেন, এর যে ফসলে, তাহলে কয় প্রকার নামাজ হচ্ছে, কয় পদ্ধতি? একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, আর একটা হলো সাহাবী পদ্ধতি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পদ্ধতির নামাজ দেখতেছেন, দেখে কি বললেন?
যে এই সাহাবী যাকে রাসূল দেখছেন সে সাহাবী না, যে তুমি ফিরে যাও, তোমার নামাজ হয় নাই, আবার নামাজটা পড়ো। তো সাহাবী পদ্ধতির নামাজ ক্যান্সেল করে দিলেন না? দুই পদ্ধতির নামাজ পাওয়া গেল, এক পদ্ধতির নামাজ ক্যান্সেল হয়ে গেল না? 3 বার আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। শেষে সে সারেন্ডার করে বললেন ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু সালাতানা লা উহসিনু আকসারা মিন হাযা, হে আল্লাহর রাসূল আমি এর চেয়ে সুন্দরভাবে সালাত পড়তে জানি না, আমি এই পদ্ধতিতেই জানি। এই পদ্ধতিটা কি ছিল? সাহাবী পদ্ধতি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল করে দিলেন, দিয়ে বললেন কি তাকে ডিটেইলস নবীর পদ্ধতির নামাজ শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। এই হাদিসের নাম হলো হাদিসুল মুসি ফিস সালাত, নামাজে ত্রুটি সৃষ্টিকারী, নামাজে ভুলকারী ব্যক্তির নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের ডিটেইলস বলে দিলেন যে এইভাবে এবার নামাজ পড়লে তোমার নামাজটা হবে। এরপর দেখা যায় তাহলে শুধু থাকলো কি নবী পদ্ধতির নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী পদ্ধতি চলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর দেখেন নামাজের ক্ষেত্রে কত পদ্ধতি তৈরি হয়েছে। শিয়া পদ্ধতির নামাজ, সুন্নি পদ্ধতির নামাজ, তারপরে আসেন বিভিন্ন মাযহাবী নামাজ, হানাফি নামাজ, শাফিঈ নামাজ, মালিকি নামাজ, হাম্বলি নামাজ। হ্যাঁ, এগুলো নামাজ তৈরি হয়েছে না? সৌদি আরবের নামাজ, বাংলাদেশি নামাজ, এরকম হয়তো অনেক বাংলাদেশি আমাদের সৌদি আরবে যে হতভম্ব হয়েছে, কি নামাজ পড়তেছে এরা, আমরা দেশে এরকম পড়লাম, এখানে এরকম পড়ে, কি ব্যাপার, জোহরের টাইমে আসর পড়ে ফেলতেছে কেন? এই যে কতগুলো, তাহলে এটা কি অস্বীকার করার কোনো উপায় আছে? যেমন ভাবে কালেমার ক্ষেত্রে বৈপরীত্য আমরা দেখলাম, সালাতের ক্ষেত্রে এসে গেছে, কোরআনের ক্ষেত্রে এসেছে, রাসূলের হাদিসের ক্ষেত্রে এসেছে। এখন আমরা কি বলবো? সবগুলো পদ্ধতি রাসূলের। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পদ্ধতি সহ্য করলেন না, এই পদ্ধতিগুলো সবগুলো যদি দেখতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবগুলোকে অ্যাকসেপ্ট করতেন, গ্রহণ করতেন? এগুলো ঠিক আছে, যে যা পড়ো উম্মত সব ঠিক আছে, তাহলে সাহাবীটা ঠিক থাকতো। অবশ্য সাহাবীর ওই পদ্ধতির নামাজ আজকাল আমাদের দেশে আছে। যেই নামাজকে আল্লাহ রাসূল ক্যান্সেল করে দিয়েছেন, ওই নামাজকে আমাদের দেশে টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে আমাদের সমাজে। না হলে এত ভিন্নতা আসতো না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি ক্যান্সেল করেছেন, ওই পদ্ধতি যদি আমরা জাগ্রত না করতাম তাহলে হইতো না। ওই সাহাবীর নামাজের মধ্যে কি ছিল? সে ভালো পূর্ণ রুকু করতেছিল না, হাফ রুকু, 1/3 রুকু, 1/3 রুকু করতেছে, হাফ সেজদা করতেছে। আমাদের সমাজে, আমাদের কিতাবে এখন এই যে বিভিন্ন রকমের নামাজ তৈরি হয়েছে, নামাজের সংজ্ঞা দিয়ে যাচ্ছে। রুকু হলো মাথা ঝুঁকানো, একটু মাথাটা যদি ঝুঁকানো হয়, নিম্নগামী করার হয় তো রুকু ধরা হবে একে। যদি কপালটা মাটিতে ঠেকে যায় তাহলে সিজদা হয়ে গেল, বাস। এটাই এখন কি হয়ে গেল? কোনো মাযহাবী নামাজে পরিণত হয়েছে। যেই নামাজ রাসূল ক্যান্সেল করে দেন, ওই নামাজ কুড়িয়ে নেওয়া হয়েছে। তাহলে আরেক পদ্ধতি হয়ে গেল না? নিক্ষেপ করা পদ্ধতি, আমি সেটাকে জায়েজ করে দিয়ে এবার বরণ করে নিলাম, তাহলে পদ্ধতি বাড়লো না? এখন আমাদের সমাজে কত রকমের নামাজ, শিয়া নামাজ, সুন্নি নামাজ, সুন্নির মধ্যে ধরেন কি বলে কাদিয়ানি নামাজ, অনেক সময় কাদিয়ানি বলা হয়। তারপরে আছে হানাফি নামাজ, শাফিঈ নামাজ, মালিকি নামাজ, হাম্বলি নামাজ, এমনকি আমাদের বাংলাদেশে মহিলা নামাজ, পুরুষ নামাজও পাওয়া যায়। নামাজেরও জেন্ডার করা হয়েছে, নামাজের পদ্ধতির ক্ষেত্রে জেন্ডার ভাগ করা হয়েছে। আসলে কি ছিল এরকম? কি বলে আমাদের কমন সেন্স? কি আছে হাদিসের পাতায়? কি আছে? এখন শুধু বিতর্ক ছাড়া, এত যখন দল হয়েছে, এত পদ্ধতি হয়েছে, এখন এই পদ্ধতিগুলো কিসের উপরে টিকে থাকবে? শুধু বিতর্ক বাহাসের উপরে। আমার পদ্ধতি ঠিক, ও বলছে আমার পদ্ধতি ঠিক, আসেন বাহাস করি। কোনো বাহাসের সুযোগ নাই। যখনই এত দল তৈরি হয়েছে, বাহাসের এবার ডাকাটাকি শুরু হয়ে গেছে, বাহাস ডাকাটাকি শুরু হয়েছে। আসেন আমাদেরটা,
তাহলে এখন ঝগড়া, এই ঝগড়ার মাধ্যমে প্রমাণিত হবে কারটা ঠিক কারটা বেঠিক। ঝগড়ায় যে যত বেশি পারদর্শী তারটা তত ঠিক হবে, দলিলে নয়। দলিল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুধু। কিন্তু আমরা কতগুলো এখন আমাদের একমাত্র উৎস হলো ঝগড়াঝাটি করা, বিতর্ক এবং বাহাসের মাধ্যমে। শিয়া তুমি আসো, আমি আমার নামাজ পদ্ধতি প্রমাণ করে দিচ্ছি। শিয়ার বড় বড় আলেম চলে আসতেছে। এবার হানাফি শাফির মধ্যে হানাফি বলতেছে আমার নামাজ সঠিক, আমি প্রমাণ করে দেবো, শাফি তুমি আসো। শাফি বলতেছে আমার নামাজ পদ্ধতি ঠিক, আমি হানাফি তুমি আসো, আমি বাস করে প্রমাণ। ঝগড়াঝাটির মাধ্যমে এগুলো প্রমাণ ছাড়া। আর দলিলের ক্ষেত্রে দলিলের সুষ্ঠু ব্যবহারের একেবারে ক্ষেত্রই উঠে গেছে, সুযোগই একেবারে বন্ধ হয়ে গেছে। ঝগড়াঝাটিতে যে যত এখন পারদর্শী হবে, যে যত বাকপটুতার মাধ্যমে তার পদ্ধতি সাব্যস্ত করতে চাইবে, সেই জিতবে। হইতে পারে এমন যে জিতেছে সেই তারটাই বাতিল। শিয়া যদি জিতে যায়, জিতে গেলেই হবে নাকি সে বাতিল, জিতলেও বাতিল, হারলেও বাতিল। এমন এক পরিস্থিতিতে আমরা পড়েছি। আর আমরা পরিস্থিতি হলো ঝগড়াঝাটির, আর দলিল নিয়ে কাজ হবে না। কারণ সবাই বলতে চায় আমার পদ্ধতি এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। সবার পদ্ধতি কিভাবে থাকে? সবার পদ্ধতি থাকতে পারে। সাহাবীর পদ্ধতিটাকে ক্যান্সেল করে দিলেন, তা আমার পদ্ধতি আবার কিভাবে থাকতে পারে? এখন শুধু আমাদের ব্যবস্থা হলো, শুধু আমাদের কি বলে উপায় হলো ঝগড়া আর বাকবিতণ্ডা, বিতর্ক। বিতর্কে যে যত জিততে পারে তারটা তত ক্ষণস্থায়ী। আজকে আপনি আপনার পদ্ধতি জিতিয়ে দিয়েছেন বড় যুক্তিবাদী নিয়ে এসে, এই পদ্ধতি আগামীকালকে আবার হেরে যাবে। যখন প্রতিপক্ষ আরো বেশি যুক্তিবাদী হবে তখন তারা হেরে যাবে। কারণ কি, এখানে তো আর আমার কোন ব্যবস্থা চল, কোরআনের কে কত ব্যাখ্যা আর অপব্যাখ্যা করতে পারে এটার প্রতিযোগিতা চলতেছে। এখন আমাকে বলতে হবে কি, যদি এটাই আমার পদ্ধতি হয়, কোরআন, আমি যদি শাফি হয়ে বলি যে শাফি পদ্ধতির যে নামাজ, এটা আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দেব, তার মানে কোরআনকে উনি শাফি বানিয়ে দিল, কোরআনকে শাফি বানিয়ে নেওয়া হলো, হাদিসকে রাসূলের হাদিসকে শাফি বানিয়ে দিল। যদি কোরআন এবং হাদিস দিয়ে শাফি পদ্ধতি প্রমাণিত হয়ে যায়, তার অর্থ কি কোরআন হাদিসও শাফি কোরআন হাদিস। যদি হানাফি জিতে যায়, তার অর্থ হলো কোরআন হাদিস এবার হানাফি। যদি হাম্বলি জিতে যায়, তাহলে কোরআন হাদিস হলো হাম্বলি। এরকম কি আসলে কোরআন হাদিস কি কোনো মাযহাব অনুসরণ করে? না, কোরআন হাদিসকে সব মাযহাব অনুসরণ করবে। বাস্তব কোনটা, আসল কথা কোনটা ছিল? কোরআন এবং হাদিস, যাকে এখন ঝগড়াঝাটির মধ্যে আমরা বসবাস করছি, এছাড়া আর আমাদের কোনো পরিবেশ নেই, তাই না ভাই? শুধু বাহাস আসতেছে আমাদের সামনে, বাহাসের ডাক আসতেছে। আমরা বাস্তবে যাব, বাহাসে না, বাস্তবতার দিকে ফিরে যাব। সেই সাহাবী, যে যুগে নবী পদ্ধতি এবং সাহাবী পদ্ধতি ছিল, তখন তো আর এত পদ্ধতি ছিল না। তখন যেই সমাধান হয়েছিল, ওই সমাধানে আজকে আমাদেরকে আসতে হবে। তাহলেই আমরা দেখছেন যেটাই আলোচনা করতে যাচ্ছি সেখানেই মুসলমানদের বিভ্রান্তির দিকগুলো স্পষ্ট হয়েছে। হ্যাঁ, এখন আমাদেরকে আসতে হবে সমাধানে। ওই যে মুরব্বী তার অনুভূতির কথা জানিয়েছেন বক্তব্যের ভিতরে, আমাদের সমাধানটা কি? সমাধান হলো, এক হলো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে। কোরআনের ক্ষেত্রে তো আমরা বলেছি, যদি আল্লাহর তাফসির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসির, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাফসির ছেড়ে গেছিলেন, সেই আরবের মাটিতে সাহাবায়ে কেরামের নিকটে সেই তাফসিরগুলো পর্যায়ক্রমে তাবেঈ পর্যন্ত গেছে। এই আমার কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে এই তিন যুগের যদি নির্ভরশীল আমরা হতে পারি, আমরা কি করি? নিজেদের যুগের নির্ভরশীল হই না। নিজেদের যুগে আপনি কয়জনকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন? আপনি একজনকে জয়যুক্ত করবেন, আরেকজন উনাকে ডাউন দিয়ে আরেকজনকে জয়যুক্ত করবেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন যেই মুসলমানগুলোর, যেই যুগের আলেমদেরকে প্রশংসা করেছেন, সেই যুগে আমাদেরকে সব সময় ফিরে যেতে হবে, তাদের নির্ভরশীল হতে হবে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম যুগ হলো আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরামকে আমি মানদণ্ড মানব।
কোরআন বুঝার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝার ক্ষেত্রে আমি আমাকে মানদণ্ড মনে করব না। কারণ সাহাবায়ে কেরামকে পাশ কাটিয়ে কোনো আয়াত আসতে পারে নাই আমাদের কাছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করছেন, ইযা তাআল্লামনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াতিন মিনাল কুরআনিল কারীম মা তাজাওয়াজনাহা হাত্তা আলিমনা মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনে মাসউদ এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি আয়াত আমরা শিখার পর 11 নম্বর আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতের ভিতরে কি ইলম আছে আর কি আমল আছে না শিখতাম। 11 নম্বর আয়াতে যেতাম না। কার কাছে শিখতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমি শিখবো না? সাহাবী শিখবে, আমি শিখবো না? রাসূলের তাফসীরটা, রাসূলের শিক্ষাটা কেন আমি হুজুরেরটা শিখবো? হুজুরকে আমি বাধ্য করব, হুজুর ওই তাফসীর আমাকে উদ্ধার করে এনে দেন, যেই তাফসীর আল্লাহ রাসূল শিখাইতেন, যেই তাফসীর সাহাবায়ে কেরামের কাছে ছিল। তখন আমার হুজুর তো আমাকে বকে দিবেন, তুমি কি বুঝো? আমি এটা বলার অধিকার রাখি না? আমি এই অধিকার প্রয়োগ করি নাই দেখি তো আমি এত দূরে এসেছি। এত বিক্ষিপ্ততার মধ্যে আমি পড়ে গেছি, এত দিশাহারা অবস্থায় পড়েছি। আমাকে আজকে বলতেই হবে আপনি আমাকে ওই তাফসীর এনে দেন। আপনি যে তাফসীর এনে দিয়েছেন এই তাফসীরে বিভ্রান্ত হয়ে গেছি, ওখান থেকে তাফসীর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে মানতে হবে শুধুমাত্র সহিহ হাদিস, সহিহ হাদিস, তাহলে আপনার বিভ্রান্তি নাই। জয়ীফ এবং জাল হাদিস এটা আমাদের মানা চলবে না। তারপরে আসেন সুন্নাহ এবং বেদাতের মানদণ্ডে ইসলামকে বুঝার যে ব্যাকরণ আছে, এই ব্যাকরণের মানদণ্ডে আমাদেরকে ইসলাম বুঝতে হবে। কোনো হেরফের করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না। সাহাবায়ে কেরাম যেভাবে বলেছিলেন, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আল্লাহ রাসূল আপনি ইসলাম যা দিয়ে গেলেন এর কমও করব না বেশিও করব না। জান্নাতে যাওয়ার যে পথ বলে দিলেন এর কমও করব না বেশিও করব না। কিয়ামত পর্যন্ত কমও করব না বেশিও করব না। এই মানদণ্ডে ইসলাম নিতে হবে। কম করব বেশি করব, এখন ইসলামের চেহারা বিকৃত হইতে বাধ্য। আল্লাহ রাসূল কোনদিন ইসলাম ছেড়ে গেছেন এটা খুঁজে পাওয়া মুশকিল। যদি কম করি বেশি করি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কোনটুক ওটা বোঝা সম্ভব? অসম্ভব। বন্ধুগণ, আমি আসলে ইলমের আলোচনায় এই কথাগুলোই আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে জানিয়েছি যে এগুলোর সমাধান আমি সাথে সাথে কিন্তু দিয়েছি। ফিরে যেতে হবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে গেছেন, তার যুগান্তকারী এই বক্তব্য আমাদের মুখস্থ রাখতে হবে। হাদিসের পণ্ডিত, হাদিসের ইমাম, ইমাম দারিল হিজরা ইমাম মালিক বলছেন, কুল্লু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান লাম ইয়াকুন ফি আহদিনা দীনা। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন বলে বিবেচিত হয় নাই, আমি মালিক, ইমাম মালিকের যুগে ওই জিনিসটাকে দিন, ওই ইবাদতটাকে দিন বলে বিবেচিত করা যাবে না। তারপরে উনি আরেকটা কি বলছেন, লাই ইউসলিহা আখিরা হাযিহিল উম্মাহ, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা আউয়ালুহা। এই উম্মতের শেষ ভাগের লোকেরা কখনো সঠিক ইসলাম পাবে না, কখনো শুদ্ধতায় আসতে পারবে না, বিশুদ্ধ কিছু চর্চা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ব যুগের মুসলমানরা যা অনুসরণ না করেছে তা অনুসরণ না করবে। পূর্ব যুগের লোকেরা কি অনুসরণ করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটিকে যদি তোমরা আঁকড়ে ধরো কশ্চিন কালেও গোমরা হবে না। এটা কি গ্যারান্টি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? শব্দটা কি? কশ্চিন কালেও গোমরা হবে না। যদি এই দুটিকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরাটা ফসকে যাওয়ার ব্যতিক্রম, হালকা ধরার ব্যতিক্রম হলো আঁকড়ে ধরা। হালকা ধরা কাকে? যেই ধরা বুঝ ঠিক নেই, বুঝ ব্যবস্থা কোন রকম ধরেছি। আঁকড়ে ধরার অর্থ হলো কোরআনকে সঠিকভাবে বুঝে, হাদিসকে সঠিকভাবে বুঝে, হাদিসটা সহি না কি নিশ্চিত না হয়ে হাদিস মানবেই না। এটি হলো আঁকড়ে ধরা। যদি আঁকড়ে ধরো তাহলে কশ্চিন কালেও গোমরা হবে না। এবার আসেন ওই গ্রামারের দিকে। ইসলাম পালনের ক্ষেত্রে যদি সংখ্যা দিয়ে দেওয়া হয়, সংখ্যার উলট পালট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন কয়টি? দুটি। বাড়ানো যাবে না, কমানো যাবে না।
একদল কমিয়ে দেয়, বলছে আমরা হাদিস মানি না, কোরআন মানি শুধু। আরেক দল বলে যে না, এই দুটি চলবে না, আরো কিছু বাড়াইতে হবে, ইজমা, কিয়াস, ইস্তেহসান, হ্যাঁ, ইস্তিলাহ, কি বলে মাসালেহ মুরসালা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাড়িয়েছে। হ্যাঁ, আল্লাহ রসুল ছেড়ে গেলেন দুইটি, এই দুইটিকেই আমাদের মানতে হবে, আর বাকি যত কিছু আবিষ্কার হবে এই দুইটির সাথে তৃতীয়টি, চতুর্থটি, পঞ্চমটি, ষষ্ঠটি করা যাবে না। যতগুলো করব ততগুলো আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব। ওমর ইবনে খাত্তাব একটা বাড়াইতে চাইছিলেন, কি, হে আল্লাহর রসুল, আমরা ইহুদিদের কাছে কিছু সুন্দর সুন্দর জিনিস পাই, তাওরাত থেকে কিছু ভালো ভালো জিনিস পাই, এগুলো কি আমরা নিতে পারি? এটা তৃতীয় কিছু না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন। তাওরাতের অংশ পড়তেছেন, আবু বকর রাদিয়াল্লাহু বসা, ওমর ইবনে খাত্তাব এই ভূমিকা দিয়েই তাওরাত পড়া শুরু করেছেন। অবশ্যই তাওরাতের এমন অংশ যেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, নাহলে তো উনি প্রত্যাখ্যান করতেন। ওমর ইবনে খাত্তাব তাওরাত পড়তেছেন, কানা ওমর ইয়াকরাউ ওয়া ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু। হাদিসের ভাষায় বাইহাকি, ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি এসেছে সহিহ সনদে। ওমর ইবনে খাত্তাব তৃতীয় একটা ঢুকানোর প্রস্তাব দিচ্ছেন, আল্লাহু আকবার, আর আমরা অলরেডি ঢুকিয়ে ফেলেছি। আর ওমর ইবনে খাত্তাব কেমন ব্যক্তি, দ্বিতীয় খলিফা, লাউ কানা বাদি ওমর লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, এমন ব্যক্তি ওমর যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে কেউ নবী হলে ওমর হয়তো, সেই ওমর তৃতীয় একটা প্রস্তাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে যে অংশগুলো সাংঘর্ষিক নয় এগুলো কি আমরা নিয়ে নিতে পারি না? দিয়ে পড়া শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব পড়তেছেন, আর আল্লাহ রাসূলের চেহারা রাগে, ক্ষোভে, গুসায় একেবারে লাল বর্ণ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে বসা, তাকিয়ে দেখছেন আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, যার কারণে ওমর ইবনে খাত্তাব কত বন্ধু মানুষ, কিন্তু যেই ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগের কারণ হয়েছে, সেই ওমরের প্রতি এক বিন্দু পরিমাণ দরদ রাখলেন না আবু বকর রাদিয়াল্লাহু। এই দৃশ্য দেখে দেখেন কত বড়টা বদদুয়া করতেছেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, উনি কি প্রস্তাব দিচ্ছেন? তৃতীয় কিছু ঢোকানো। রাসূল কি বলেছেন? দুটি ছেড়ে গেলাম, তিনটি হবে না। ওমর ইবনে খাত্তাবের মতো লোক, আমার হুজুরের মতো লোক নাকি? বড় হুজুরের মতো? কোন বড় হুজুর আর জন্ম নেই নাই আবু বকর ওমর ইবনে খাত্তাবের মতো নিয়েছে। ওমর ইবনে খাত্তাব প্রস্তাব দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে তাকাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল কোনো এখনো মন্তব্যই দেননি, চেহারা দেখে বুঝে গেছেন মন্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বদদুয়া করে দিলেন ওমর ইবনে খাত্তাব, বিন্দু পরিমাণ মায়া নাই। কি বদদুয়া? ওমর, ধ্বংস হও তুমি এই মুহূর্তে ধ্বংস হও, নিপাত যাও, মরে যাও। তোমার জন্য ক্রন্দনকারী মহিলারা কান্না করুক, তোমার মা কান্না করুক, তোমার মন কান্না করুক, তোমার খালা কান্না করুক, ফুফু কান্না করুক। কি বললেন? সাকালাতকা সাওয়াকিল ইয়া ওমর আমা তারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর, কি করছো তুমি পড়ে যাচ্ছ, রাসূলের চেহারার দিকে তাকিয়েছো। কি ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়? কি করলেন? আজকে আমরা নাই আবু বকর, নাই ওমর, আর ফিরি যে যা পারতেছি ইসলামের মধ্যে তৃতীয় জিনিস ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ, চতুর্থ জিনিস ঢুকিয়ে দিচ্ছি, পঞ্চম জিনিস ঢুকিয়ে দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার ওমর ইবনে খাত্তাব আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন, হ্যাঁ সত্যি। তারপর ওমর ইবনে খাত্তাব সাথে সাথে আল্লাহর কাছে পানাহ চাইলেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলিহি রাযিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। আমরা আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগ থেকে এবং তার রাসূলের রাগ থেকে পানাহ চাই। তারপরে দোয়া পাঠ করলেন, আমরা আল্লাহর প্রতি রাজি হয়ে গেছি তাকে রব হিসেবে গ্রহণ করে, আমরা ইসলামের প্রতি রাজি হয়ে গেছি তাকে দিন হিসেবে গ্রহণ করে,
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাজি হয়ে গেছি, তাকে নবী হিসেবে গ্রহণ করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল, আবার চেহারার মধ্যে রাগের নিশানা দূর হয়ে গেল। এবার আল্লাহ রাসূল মন্তব্য করছেন, দেখছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন কি, লাউ যাহারা ফীকুম মূসা ওয়াত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম আনিস সাওয়াইস সাবিল। হে সাহাবায়ে কেরাম, কি মনে করো, আজকে স্বয়ং মূসা যদি আত্মপ্রকাশ করতেন, তোমরা তার অনুসরণ করতে আর আমাকে ছেড়ে দিতে, তাহলে তোমরা গোমরা হয়ে যেতে, পথভ্রষ্ট হয়ে যেতে। তো মূসার নবীকে বাদ দিয়ে মূসা অনুসরণ করলে যদি এরকম হয়, তাহলে আমরা কি অনুসরণ করছি? আমরা অনুসরণ করে বিভ্রান্ত না? আমরা একে অনুসরণ করতেছি, ওকে অনুসরণ করতেছি, তাকে অনুসরণ করতেছি, এই তো হলো অবস্থা। বন্ধুগণ, আমার এসে গেছে সময় শেষ। আমি শুধু এতটুকু বলছি যে আমরা সব জায়গাকে উন্মুক্ত করে ফেলেছি, সব ওপেন করে দিই। আমরা কোরআনের ক্ষেত্রে ওপেন করে দিচ্ছি, বিভ্রান্তির ওপেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2টি, সেখানে ওপেন করে দিচ্ছি 3টি, 4টি, 5টি, 6টি। এমনকি এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি, স্বপ্নটাও হলো ইসলাম। আজকে স্বপ্ন বিক্রি হচ্ছে, স্বপ্ন ইনকাম হচ্ছে, স্বপ্ন দিয়ে ব্যবসা হচ্ছে। এটা ইসলামের একটা সূত্র, ইসলামের একটা কেন্দ্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বিভিন্ন মাযহাবকে ফরজ করে দিয়েছি। এখন আমরা কোরআন সুন্নাহ গবেষণা করতে যাচ্ছি না। আমরা বলছি যে মাযহাবই যথেষ্ট, আমরা বলছি তরিকাই যথেষ্ট, আমরা বলছি পীর মুরিদ ধরাই যথেষ্ট। দেখছেন কোথায় এসেছি আমরা? ওমর ইবনে খাত্তাবের যুগে তৃতীয় একটা যোগ করতে কত কষ্ট হলো, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন না। কি বললেন? লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই। যদি আজকে মূসা স্বয়ং জীবিত হয়ে আসতেন, তার কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া, মূসাকেও আমার অনুসরণ করতে হতো। বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি শুধু আপনাদের কাছে সঠিক ইসলাম পাওয়ার মূলনীতি এবং এই মূলনীতি থেকে দূরে সরার কারণে যে সমস্ত বিভ্রান্তির জন্ম হয়েছে, আমরা যেই বিভ্রান্তির আবর্তে পড়েছি, সেগুলিরই আপনাদের কাছে কিছু টাচ দিয়ে গেলাম। আজকে কোনো হয়তো আমি সুনির্দিষ্ট আপনাদের কাছে সমাধান দিতে পারলাম না, আরও হয়তো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার। হ্যাঁ, তারপরও যা আমরা বলেছি কি আকেল কো ইশারা কাফি। আমি মনে করি জ্ঞানবান আমার সামনে আছেন, শিক্ষিত ব্যক্তিরা আছেন। আমি অনেক কথা বলেছি, এই কথার সূত্র দিয়ে আরও বহু কথা আমরা নিজেরাই জানতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. آمين. اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. প্রশ্ন আছে? এখানে একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা হলো, এক ওয়াক্তের নামাজ আদায় করে যাত্রা শুরু করলে গন্তব্যস্থলে পৌঁছাবার আগে পরবর্তী ওয়াক্তের সময় অতিবাহিত হইয়া যাওয়ার সম্ভাবনা থাকলে এবং যাত্রাপথে নামাজ আদায়ের সুব্যবস্থা না থাকলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, এখানে একটা ইসলামের সুন্দর ব্যবস্থা আছে। মুসাফির ব্যক্তির নামাজের পদ্ধতি। মুসাফির ব্যক্তি নামাজ কাজা হওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র যদি আমার জানার অভাব থাকে তাহলেই কাজা হতে পারে। মুসাফির ব্যক্তির নামাজ কাজা হওয়ার সুযোগ খুবই কম, কারণ মুসাফির ব্যক্তির নামাজ পদ্ধতি, নামাজের ওয়াক্ত মুকিম ব্যক্তির চেয়ে ভিন্ন। কিভাবে? আমি যদি জোহরের টাইমে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, এই সময় যদি আমি
সফর করতে চাই, ধরেন আমি কুমিল্লা যাব, সিলেট যাব, তাহলে আমি জোহরের সাথেই বাড়িতেই আসর পড়ে ফেলতে পারবো। কিন্তু বাড়িতে আসর পড়লে কসর করা যাবে না, জমা করা যাবে। কিন্তু আপনি সিলেট যাওয়ার উদ্দেশ্যে যদি 1 মাইল দূরে যে ওই জোহরের সালাত পড়েন, তাহলে জোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত পড়ে আপনি গাড়িতে চড়লেন। এবার আপনি নিয়ত করলেন কি, যে গাড়িটা যদি মাগরিবের টাইমে নাও পৌঁছায় তাহলে কি হবে, যদি রাত 10টায়ও পৌঁছায় তাহলে রাত 10টায় এখানে জোহরের সাথে আসর পড়েছিলেন, আর ওখানে কি করবেন, এশারের সাথে মাগরিব পড়বেন। তাহলে দেখবেন যে 4 ওয়াক্ত নামাজ আপনার কোনোটাই কাজা হলো না। কি মুসাফির ব্যক্তির নামাজের সিস্টেমটাই এরকম। হ্যাঁ, প্রশ্ন আমি করতে পারবো, আমি করবো কি, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া কথা হাদিসে আছে। হ্যাঁ হ্যাঁ, যদি ওই টাইমে মানে আমি যে এক ওয়াক্তের সাথে আরেক ওয়াক্ত নিয়ে পড়লাম, আনসার দিলেন, পরে আমি রওনা দিলাম, যে আমি দেখলাম যে না ওই ওয়াক্তের টাইমটা আমি আছে, তখন আমি ওই ওয়াক্তটা আবার পড়ে নিব? না না না, পড়তে হবে। এখানে সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে স্পষ্ট করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি বাইনা আয-যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই মিন গায়রি খাউফিন ওয়ালা মাতারিন ওয়ালা সাফারিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে 2 ওয়াক্ত করে জোহরের সাথে আসর এবং মাগরিবের সাথে এশা, হ্যাঁ, এভাবে 4 ওয়াক্ত নামাজ পড়েছিলেন কোনো ধরনের নামাজ জমা করার কারণ ছাড়াই। নামাজ জমা করে পড়ার কারণগুলো কি ছিল? কমন কারণ খৌফ, সফর, মাতার, ভয় ভীতি, আর কি সফর, আর হলো মাতার মানে হলো বৃষ্টি বাদল, ঝড় তুফান। তার মানে এই 3টা কারণে অ্যাভেলেবেল জমা করতেন। কিন্তু সেই দিনের ঘটনা, এই 3 কারণ ছাড়াই তিনি জোহরের সাথে আসর, আসরের সাথে জোহর পড়লেন। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আছে। এই জন্য এই হাদিসের আমল ব্যাপকভাবে দেখবেন সৌদি আরবে। আর আমাদের দেশে বলবে যে এই হাদিসটা আমলযোগ্য নয় কোনো কারণ ছাড়া। কিন্তু যেই দেশে আল্লাহ রাসূল হাদিস বলেছেন, এই দেশে ব্যাপকভাবে আমল হচ্ছে। আপনি একটা মসজিদে বসে থাকবেন, না হলে শত শত জনকে দেখবেন এই হাদিস আমল করতেছে। রাস্তার পাশে যদি কোনো মসজিদ হয়ে থাকে, যদি মহল্লার মসজিদ হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু রাস্তার পাশে যে মসজিদগুলো আছে আপনি দেখবেন যে জোহরের সাথে আসর পড়ছে শত শত মুসলমান। আর আমরা এটাকে কি বলবো? ওটা হলো হাম্বেলি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাম্বেলি হাদিস বলে গেছেন নাকি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস ভাগ করে দিয়েছেন, হানাফিদের জন্য হাদিস, শাফিঈদের জন্য হাদিস, মালিকীদের জন্য হাদিস, তারপরে হানাফিদের জন্য হাদিস, আলাদা আলাদা হাদিস বলে গেছেন। আল্লাহর রাসূলের যেমন সবারই উম্মত হওয়ার অধিকার আছে, আল্লাহর রাসূলের হাদিস গ্রহণ এবং আমল করার সবারই অধিকার আছে, সমান অধিকার। কারো ভাগ করার অধিকার নাই। যে ভাগ করবে সে অন্যায়কারী, সে উম্মতকে বিভক্তকারী, সে অপরাধী। রাসূল বলে গেছেন, কে আমাকে বাধা দিবে আমল করতে? কোন জোরে, কোন শক্তিতে? আপনি দেখে আসেন না ভাই আমল কিভাবে হচ্ছে। রাস্তার পাশের মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ শুধু থাকেন, অভিজ্ঞতা, হাদিস আছে, আমল আছে। এখানে ইবনে আব্বাস এই যে যেমন আজকে অনেকের প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার যুগে তিনি একদিন এই হাদিস আমল করেছেন। তার মানে এই হাদিসটা ব্যতিক্রম, যে তাহলে আল্লাহ রাসূল কোনো কারণ ছাড়াই মদিনার মসজিদে একত্র করে পড়লেন একদিন, তাই না? তাহলে কারণ ছাড়াই একত্র করলেন, তাহলে ওই কারণ ছাড়াই যে একত্র করে পড়লেন জোহরের সাথে আসর এবং মাগরিবের সাথে এশার, আমরা একটু তাহলে রাসূলের ব্যাপারে ফতোয়া দিত। রাসূলের সেই দিনের নামাজটা হয়েছিল না হয় নাই?
রাসূলের নামাজের ফতোয়া, রাসূলের নামাজের ক্ষেত্রে ফতোয়া যদি ঠিক হয় তাহলে আমাদেরও ঠিক হয়ে যাবে। রাসূলের নামাজ যদি কোনো হুজুর বলে যে এই নামাজ হয় নাই, তাহলে কার নামাজকে আমি বাতিল করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সতর্ক হতে হবে। রাসূলের আমল বাতিল যে করে তার মুসলমান থাকার আর কোনো সুযোগ থাকে না। এক ব্যক্তি কি বলেছিল, মোহাম্মদ আপনি যে গনিমতের মালটা বন্টন করছেন এটা সুষ্ঠু বন্টন হচ্ছে না, বলে নাই? একজন ওয়াজ করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন না? এরকম ফতোয়া হবে। এই লোকটা কে ছিল? এই লোকটাকে কি ঘোষণা দিয়েছেন? খারিজি ঘোষণা দিয়েছিলেন এবং আল্লাহ রাসূল তাকে বকুনি দিয়েছিলেন। সে ব্যক্তি ছিল মাত্র, তার যদি দল থাকতো তো যুদ্ধ হতো, তাকে হত্যা করতেন। কিন্তু আল্লাহ রাসূল তাকে শুধু শাসিয়ে রেখে দিলেন। কি বললেন? কিন্তু ভবিষ্যৎবাণী করলেন। সে আরো অনেক মারাত্মকভাবে কথা বলেছেন, হাযিহি কিসমাতুন লাম ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ। মুহাম্মদ আপনি এমন একটা বন্টন করছেন, এই বন্টনে মনে হচ্ছে না যে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়। আল্লাহ রাসূল কি বলেন? ওই হক মান ইয়াদিলু ইযা লাম ইয়াদিল। এই হতভাগা, আমার যদি নেই বন্টনটা নেই, বন্টন না হয়, তুই কার কাছে নেই বন্টন পাবি? তো রাসূলের নামাজ যদি না হয় তো কার নামাজ হবে? ফতোয়া ঠিক করে নিতে হবে আমাদের। কি দিয়ে ফতোয়া ঠিক করবো? রাসূলের আমল দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কখনো জীবনে বলবো না যে কেউ যদি এরকম নামাজ একত্র করে পড়ে তা নামাজ হয় নাই। যদি এই ফতোয়া দিই তাহলে রাসূলের নামাজ হয় নাই। যদি মাযহাব বলি তো রাসূলকে মাযহাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। মাযহাব তাহলে শাফিঈ আমল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিঈ ছিলেন? কি বলবো আমরা? সতর্কতার সাথে কথা বলবো। হাদিস নিয়ে কথা বললে সংযতভাবে কথা বলবো, বুঝে কথা বলবো, না বুঝে কথা বলবো, কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো না, নিরপেক্ষতার সাথে কথা বলবো। ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর একই ডায়ালগ তিনি নিয়ে আসলেন। ওয়াজ করতেছেন, এই দিন কোনো কারণ ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করলেন। আর ইবনে আব্বাস মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। আসরের পর ওয়াজ শুরু হয়েছে, আসরের নামাজের পর ওয়াজ করে যাচ্ছেন। মাগরিব, সূর্য ডুবে গেছে। এক লোক খুবই টাইম মোতাবেক নামাজ পড়ুয়া ব্যক্তি, ওই ব্যক্তির সহ্য হচ্ছে না। ইবনে আব্বাস ভাষণ দিয়েই যাচ্ছেন, মাগরিবের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, এশা চলে আসতেছে, ভাষণ দিয়েই যাচ্ছেন। এটাও মুসলিম শরীফের হাদিস। তারপরে ওই লোক দাঁড়িয়েই গেল ইবনে আব্বাসকে প্রশ্ন করার জন্য, হে সাহাবী ইবনে আব্বাস, আর কিন্তু মাগরিবের টাইম নাই, এশার ঢুকতে যাচ্ছে, আপনি ওয়াজ বন্ধ করুন। ইবনে আব্বাস কি বললেন? এই ব্যক্তি জানো আমি কে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী, যেই সাহাবী এই মসজিদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। তিনি যোহরের সাথে আসর, আসরের সাথে যোহর, কি বলে, মাগরিবের সাথে এশা পড়েছেন, মিন গায়রি সাফারিন ওয়ালা মাতারিন ওয়ালা খাউফ, তিনটি কারণ ছাড়াই। এবার ওই ব্যক্তি দুর্বল হয়ে জিজ্ঞাসা করা শুরু করলেন, কারণটা কি? তাহলে ব্যাখ্যা করুন। কেন আল্লাহ রাসূল এভাবে পড়লেন? কেন আপনি আজকে এভাবে পড়তেছেন কারণ ছাড়াই? তো ইবনে আব্বাস তো একটা কারণ বানিয়ে নিয়েছেন, ভাষণ দিচ্ছেন, ভাষণ শেষ হয় না, অংশ রয়ে যাচ্ছে, আর একদিন এই ভাষণ বিলম্বিত করবেন না। এবার ইবনে আব্বাস ব্যাখ্যা করতেছেন হাদিসের। কে ব্যাখ্যা করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে একদিন একত্র করলেন? আপনি ব্যাখ্যা দেন। আল্লাহ রাসূলের সাহাবী, ইবনে আব্বাস ব্যাখ্যা দিলেন, আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা ইউহরিজা উম্মতাহু। ব্যাখ্যা শোনো, আমি রাসূলকে দেখেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখেছি, আমার কাছে ব্যাখ্যা শোনো। আল্লাহ রাসূল এই জন্য বিনা কারণে একদিন একত্র করে নামাজ পড়লেন 4 ওয়াক্ত। তিনি এইভাবে নজির প্রতিষ্ঠিত করে উম্মতকে বিভিন্ন যুগ উদ্ভূত, সময় উদ্ভূত, সমস্যা উদ্ভূত পরিস্থিতিতে যাতে তারা এইভাবে জমা করে নামাজ পড়তে পারে, এই জন্য বিনা কারণে নামাজ জমা করে পড়ার মাধ্যমে নজির প্রতিষ্ঠা করে গেছে। কারণ এই 3টি কারণ ছাড়াও উম্মতের হয়তো জমা করতে হইতে পারে,
তখন তখন তো আর জমা করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল একটা নজির প্রতিষ্ঠা করে গেছেন বিনা কারণে একত্র করার মাধ্যমে। যেমন আজকে দেখেন, এমন আমি যদি কি বাসের জ্যামে পড়ে গেছি না, এই সময় যদি আমি একত্র করে পড়ি, অথবা আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে, হ্যাঁ, অপারেশন থিয়েটারে সেন্সলেস রাখা হবে, আমি নামাজটা পড়ে নিলে কি সমস্যা? দেখছেন সাহাবীর ব্যাখ্যা আর বাস্তবতা, এই বাস্তবতার সম্মুখীন না আমরা। একজনকে হয়তো ফাঁসি দেওয়া হবে, সে কি করবে? হয়তো তাকে এরকম বন্দি রাখা হয়েছে, তাকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, সে সুযোগ পেলেই 2 ওয়াক্ত পড়ে একত্র পড়ে নেবে। হ্যাঁ, কতগুলো অবস্থা। একজনকে স্যালাইন দেওয়া হচ্ছে, ডাক্তার বলতেছে এই স্যালাইনটা 3 ঘন্টায় যাবে, তখন কি করবে? জোহর আসর পড়ে নিয়ে স্যালাইন পুশ করুক, মাগরিবের সময় দেওয়া হবে। কত বাস্তবতা! ইসলাম বিজ্ঞানসম্মত ধর্ম, যে কোনো যুগে সাথে সীমাবদ্ধ নয়, যে কোনো কারণের সাথে সীমাবদ্ধ নয়। এগুলো কারণ না? অপারেশন থিয়েটারে এর প্রয়োজন আছে না? একজন ভিড়ের মধ্যে আছে, নামার কোনো উপায় নেই, গাড়ি ছেড়ে যাওয়ার, প্রাইভেট কার, আমি কি করব? আমি ভিড়ের মধ্যে রেখে চলে যাব নামাজ পড়তে? বন্ধুগণ, ইবনে আব্বাস কত সুন্দর ব্যাখ্যা দিলেন। আরাদা আল্লাহ ইউহরিজা উম্মতাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তিনি 3 কারণ ছাড়াই বিনা কারণে একত্র করেছেন, যাতে উম্মত বিপদে পড়লে এরকম ভাবে তারা নামাজ একত্র পড়ে নেয়, কাজা না করতে হয়, বাদ না পড়ে যায়, জীবন থেকে 1 ওয়াক্ত নামাজ মাইনাস না হয়ে যায়, যাতে অগ্রিম পড়ে ফেলতে পারে। আলহামদুলিল্লাহ, এই হলো বিজ্ঞানসম্মত ইসলাম, এই হলো যুগে যুগে এই উপযুক্ত ইসলাম, সবার জন্য পছন্দনীয় ইসলাম, সমাধানের ইসলাম। আলহামদুলিল্লাহ। ফজরের এবং জোহরের নামাজের সুন্নত জামাতে আদায় করতে পারলাম না, তাহলে এই সুন্নত পরে পড়তে হবে কি না? ফজর নামাজে 4 রাকাত। আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন। ফজরের এবং জোহরের নামাজের সুন্নত, আসলে আপনি যেটা বলতে চেয়েছেন, সুন্নত নামাজটা আদায় করতে পারেননি, আগে যেটা পড়তে হইতো জামাত শুরু হয়ে গেছে আর পড়তে পারেননি, তাহলে আপনি কি করবেন? পরবর্তীতে এটা কাজা আদায় করতে পারেন। হ্যাঁ, কাজা হিসেবে সুন্নতেরও কাজা আছে। হ্যাঁ, কিন্তু আপনি ওই একামত শুরু হয়ে যাওয়ার পর এই সুন্নত নামাজ পড়তে পারবেন না, কারণ সহিহ বুখারী এবং মুসলিমের একাধিক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত লাহা, যখন কোনো নামাজের একামত দিয়ে দেওয়া হয় তখন ওই নামাজ ছাড়া আর অন্য নামাজ চলবে না। হ্যাঁ, এবং অন্য হাদিসে আছে শুধু ফরজ নামাজ ছাড়া অন্য নামাজ চলবে না। এই 2 হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস থাকার কারণে আমরা আর নিয়ত করতে পারবো না একামত হয়ে গেলে। এবং ফজরের ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হয়েছে হাদিসে। ফজরের ক্ষেত্রে যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একামতের পর সুন্নতের নিয়ম বাঁধতেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধাক্কা মেরে কাতারে শামিল করিয়ে দিয়ে তার নামাজ ভেঙে দিতেন, বাধ্যতামূলক ধাক্কা মেরে। এই হাদিসে পাওয়া যায় ইবনু খুজাইমার মধ্যে। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেত দিয়ে নামাজরত অবস্থায় পিটাতেন, যেটা নিষেধ আছে, তুমি করো কেন? বেত দিয়ে পিটাইতেন। অথচ আমাদের দেশে এটা করা হয়, মানে একটা হাদিস আমল করলে ওই বিষয়ে যত হাদিস থাকে সবগুলো একত্র করলে একটা আমলের ফিগার পাওয়া যায়, কিন্তু আমাদের সিস্টেমে এই একটা যে কোনো হাদিস দিয়েই আমরা আমল করার কারণে অনেক ভুলের মধ্যে পড়ে যাই। যেমন এখানে কিন্তু যেহেতু আমল করা হয়, হাদিস বাদ দিয়ে যেহেতু কোন হাদিসকে কেন্দ্র করে, যে ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম, সেহেতু এই ফজরের সুন্নত 2 রাকাত একামত দিলেও পড়া যায়। ওই পিটুনির হাদিস আর দেখতে গেল না, ধাক্কা মারার হাদিসটা আর দেখতে গেল না, যেহেতু দিয়ে ওই হাদিস ক্যান্সেল।
হ্যাঁ, তাহলে এই বিষয়ে 3টা হাদিস দিয়ে সমাধান করতে হবে। সেখানে এক হাদিস দিয়ে আমরা 3 না 4 6 প্রকার হাদিস আমাদের লাগতেছে। জি, তা দেখেন যেহেতু সেহেতু দিয়ে আমরা কিন্তু কাজ সেরে ফেলতেছি। যেহেতু সেহেতুর মাধ্যমে 2টা হাদিস আমি ক্যান্সেল করলাম। একটা হাদিস আমার পুঁজি, সেটা কি যে রাকাতানি ক্বাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত এত ফজিলত যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। যেহেতু এত ফজিলত, সেহেতু একামত দিলেও পড়ো, প্রথম রাকাত ছুটে গেলেও পড়ো, সেহেতু তোমার তাশাহুদ পেলেও পড়ো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা হাদিস এখানে ক্যান্সেল হলো যেহেতু সেহেতু। 1 নম্বর কি, আল্লাহ রাসূল সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস যে একামত দিয়ে দেওয়া হলে ওই একামত, যেই নামাজের একামত দেওয়া হয়েছে ওই নামাজ ছাড়া আর কোনো নামাজ হবে না। এই হলো 1 নম্বর হাদিস ক্যান্সেল হলো। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইমে যে এক ব্যক্তিকে ধাক্কা মেরে নামাজ ভঙ্গ করিয়ে দিয়ে বাধ্যতামূলক তাকে কাতারে ঢুকিয়ে দিলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, এই হাদিসটাও আমলে আনা হলো না। 3 নম্বর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো ব্যক্তিকে যেহেতু এটা নিষিদ্ধ, তিনি যে ব্যত্রাঘাত করতেন, এটা আমলে নিয়ে আসা হলো না। এত কড়াকড়ি যেখানে নিষিদ্ধ। তারপরও কথা হলো, ফরজ নামাজের চেয়েও কি সুন্নত নামাজের মর্যাদা বেশি? যত ফজিলত বর্ণনা করা হোক, যত ফজিলত বর্ণনা করা হোক, 1 রাকাত ফরজ নামাজ 100 রাকাত সুন্নত নামাজের চেয়ে উত্তম। সেখানে আমি একটা ফজিলতের হাদিস শুনে 3-4টা হাদিস ক্যান্সেল করে দিলাম। এই একটা হাদিস পুঁজি বানিয়ে যেহেতু সেহেতু বানাইলাম। এগুলো আসলে ঠিক নয়। এখন এটাকে আমরা হয়তো বলে দিতে পারি এই 3টা হাদিস বাদ দেওয়া হলো মাযহাব বলতে পারি। কিভাবে? হ্যাঁ, এটা ফজরের সুন্নত নামাজ পড়ার 3টা ওয়াক্ত। উত্তম ওয়াক্ত হলো একামতের আগে। হ্যাঁ, এখানে একটা নোট আছে, যদি একামতের আগে 1 রাকাত পড়ে নিতে পারে কেউ, তাহলে 2য় রাকাত কমপ্লিট করার সুযোগ আছে। এটা শুধু একটা নোট। এরপরে তাহলে একামতের আগে পড়বে, তারপরে 2য় ওয়াক্ত হলো ফজরের নামাজ 2 রাকাতের, নামাজ শেষ করে সূর্য ওঠার আগেই পড়বেন। আর 3য় হলো, এটা সিরিয়ালি অনেক, 3য় হলো সূর্য ওঠার পর, নিষিদ্ধ ওয়াক্ত পার হবে তারপর। তাহলে এগুলো এই 3টা ফ্যাসিলিটি। এখনো এমনও হইতে পারে একজন ব্যক্তি সূর্য ওঠার কল্পনা চিন্তা করতে গেলে কাজে ব্যস্ত হয়ে নামাজটা নাও পড়া হতে পারে, তাহলে ও ফরজ নামাজ পড়েই শেষ করে ফেলবে। এখানে হাদিস আছে একটা যে সূর্য ওঠার পর না, ফজরের সালাতের পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, বুঝেছেন? এই হলো একটা হাদিস। এই হাদিসের সাথেও আমরা যেহেতু সেহেতু লাগিয়ে ওই হাদিসকে ক্যান্সেল করি, যে হাদিসে নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার দলিল পাওয়া যায়। যেহেতু সেহেতুটা কি ব্যবহার করি, যেহেতু ফজরের পরে সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, সেহেতু ফজরের 2 রাকাত নামাজও নাই। কেন? খুঁজতে গেলাম না আরেকটা হাদিস যে তবে ওই দিনের ফজরের পূর্বের 2 রাকাত পড়তে পারবে। এই হাদিসটা খুঁজতে গেলাম না, যেহেতু সেহেতু দিয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরিরি হাদিসও আছে। একদিন এক ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়ার পর বারান্দায়, হ্যাঁ, মসজিদের দরজার বাইরে 2 রাকাত নামাজ পড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাচ্ছিলেন মসজিদ থেকে। উনি তো নিষেধ করে রেখেছেন ফজরের পরে এবং সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই। তা এবার আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, লোকটার নামাজ শেষ হলে তাকে ধরবেন, তুমি কি নামাজ পড়েছো এটা। পরে নামাজ সমাপ্ত করার পর ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি নামাজ পড়লে এটা? তো বলছে, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আমি একামতের পূর্বে ফজরের 2 রাকাত পড়তে পারি না, সেটাই আমি পড়লাম। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রাসূল চলে গেলেন। এটাকে তাকরিরি হাদিস বলা হয়। তাকরিরি বহু হাদিস, আল্লাহর সমর্থনমূলক হাদিস। যদি
ফজরের পূর্বের 2 রাকাত এই টাইমে পড়া না যেত, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিতেন যে না, তোমার এটা ভুল হয়ে গেছে, এটা তুমি সূর্য ওঠার পর পড়তে হইতো, এই সময় পড়া যাবে না। তাহলে বোঝা গেল কি, কোনো নামাজ নাই শুধুমাত্র ওই নামাজ ছাড়া যেটা একামতের আগে পড়তে হইতো, পড়ার সুযোগ পাইনি। এর ভিতরেই ফরজ নামাজের 4 রাকাত নামাজ 2 রাকাত পেলাম, হ্যাঁ, পরে সালাম ফিরবার পর 2 রাকাত পড়তে হলে কি ফাতিহা সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা? হ্যাঁ, মানে সুন্নত নামাজ 4 রাকাত যদি কেউ পড়ে তাহলে একই নিয়ম, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলাবে, আর পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। তবে যদি মিলাই তাহলে কোনো সমস্যা নাই, বরং সওয়াব বেশি হবে। কারণ কেরাতের ক্ষেত্রে 3টা নিয়ম হাদিসে পাওয়া যায়। একটা হলো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা মিলানো, আর পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, পরের 2 হোক আর 1 হোক, শুধু সূরা ফাতিহা। এটা হলো সবচেয়ে প্রসিদ্ধ নিয়ম হাদিসের ভিতরে। আর এরপরে প্রসিদ্ধ নিয়ম হলো 4 রাকাত বা সব রাকাতেই সূরা মিলানো, সব রাকাত, এটা মুসলিম শরীফে হাদিসে পাওয়া যায়, 4 রাকাতেই সূরা মিলানো যায়। আর একটা হাদিসে পাওয়া যায়, এটা সহিহ বুখারীর মধ্যে মুআজ বিন জাবাল থেকে, সেটা কি সব রাকাতেই শুধু সূরা ফাতিহা, সব রাকাতেই শুধু ফাতিহা। তাহলে এই এক একটা যে পদ্ধতি, প্রত্যেকটা কিন্তু ইসলামের একটা ফ্যাসিলিটি দিচ্ছে। ইসলাম যে সহজ, একজনের গাড়ি ছুটে যাচ্ছে, একজনের সূর্য উঠে যাচ্ছে, একজনের সূর্য ডুবে যাচ্ছে, তাহলে আপনি এই হাদিস আমল করেন না কেন? শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ, আলহামদুলিল্লাহ। এখন আপনি সময় আছে, আপনি সুন্নত নামাজ 4 রাকাত, জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়বেন, সব রাকাতে আপনি সূরা মিলিয়ে পড়েন না কেন? সহিহ মুসলিমের হাদিস আমল হয়ে গেল। হ্যাঁ, আর প্রসিদ্ধতাটা জানি আমরা, যেটা সবসময় করে থাকি, আজান দেওয়ার কসর নামাজ পড়ার বিধান কি? দূরত্ব কত মাইল পর্যন্ত হইলে কসর নামাজ পড়িতে হইবে? কসর নামাজ পড়ার বিধান, এটা তো হলো ওয়াজিব। সফরের ভিতরে কসর নামাজ পড়াটা হলো ওয়াজিব। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে সালাতু সফরি রাকাতানি মান তারাকাহুমা ফাকাদ কাফার। সফরের নামাজ হলো 2 রাকাত, যে ছেড়ে দিবে ওটা কুফরি গুনাহ হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি পাওয়া যায়। তারপরে কসর পড়ার বিধান, কসর এখন অনেক বিধান আছে। একটা হলো তার দূরত্বের দিক থেকে, সময়সীমার দিক থেকে, কত দূরত্বে গেলে, কতদিন থাকলে, হ্যাঁ, এরকম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে হাদিস অনেক পাওয়া যায়, এই জন্য মতভেদ অনেক। দেখবেন একমত নাই, কেউ বলছে এত দূরত্ব, কেউ বলছে এত দূরত্ব, কেউ বলছে এত দূরত্ব, কেউ বলছে এত সময়সীমা, কেউ বলছে এত সময়সীমা, কেউ বলছে এত সময়সীমা। কারণ হলো আল্লাহ রাসূল সবসময় এক দূরত্বে তো যাননি, কখনো 100 কিলোমিটার, কখনো 600, কখনো 300, কখনো 50, এভাবে গেছেন। কখনো আল্লাহ রাসূল 4 দিন ছিলেন, কখনো 8 দিন, কখনো 10 দিন, কখনো 9 দিন, কখনো 19 দিন। এর চেয়ে বেশি থাকলে কি হইতো, এটা তো আমরা বলতে পারতেছি না, বুঝেছেন? এই জন্য আলেমদের এখানে মতামতের কোনো ঠিক ঠিকানা নেই এই ক্ষেত্রে। কেউ এই জন্য কেউ 48 বলতেছে, কেউ 80 কিলোমিটার বলতেছে, কেউ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দূরত্বে কসর করেছেন সব দূরত্বে কসর করা যাবে, যদি সফরের জটিলতাটা ওরকম হয়। আর যদি সফরের জটিলতাটা ওরকম না হয়, আমরা যেমন অনেক ক্ষেত্রে হাদিসের দূরত্ব, সফর কসরের দূরত্বকে আমরা আজকাল দূরত্বই বলছি না, কি বলছি, এই ঢাকা যাচ্ছি ভাই, একটু বাজার করতে হবে, বাজার করতে যাচ্ছি আমি, সফর ট্যুরই বলতেছি না এটাকে, যানবাহনের সহজলভ্যতার কারণে, দ্রুতগামিতার কারণে। তো এরকম এমনকি এখন 6000 কিলোমিটার মক্কা আমি জেট বিমানে, যুদ্ধ বিমানে যদি যাই, তো আমি কসর করারই সময় পাবো না। তার কারণ ফজরের পর রওনা দিয়ে আমি মক্কা থেকে ঘুরে আসবো, এখনো জোহরই হয় নাই। এই বাস্তবতা এখন পাওয়া যায়, আগের যুগের থেকে পার্থক্য না। তাহলে আমার কসর করলে মক্কাতে ইঞ্জিন অফ করে কিছু রেস্ট নিয়ে তারপর মক্কায় কসর করে আসতাম, দরকার কি আমাকে কসরের জন্য ওখানে হোল্ড করতে হবে? আমি তো বাড়ি চলে এসে দুপুরে খানা খাইলাম, জোহরে নামাজ পড়লাম, পূর্ণ নামাজ। এরকম কিছু বাস্তবতার কারণে আমাদের ফতোয়ার মধ্যেই আছে। এই জন্য বর্তমান গবেষক আলেমরা বলছে যে যে কোনো দূরত্বের সাথে যদি
সফরের কঠিনতা যোগ হয় তাহলে ওখানে কসর করা যাবে, সেটা 9 মাইল হলে যাবে। এমন এমন এখনো দূরত্ব আছে না, হ্যাঁ, পাহাড়ি পথ, এখন আপনি 9 মাইল যে আর সেই দিন ফিরে আসতে পারবে না, কয়েক ওয়াক্ত নামাজ আপনার ওখানেই পড়তে হবে, রেস্ট নিয়ে আসতে হবে, আপনি এখানেই কসর করেন। তাহলে রাসূলের দূরত্বের সাথে এবং জটিলতার, সফরের জটিলতার সাথে মিলে গেল 2 দিক থেকে। এখন কসর বাস্তবতা এটা। তারপর সময়সীমার ব্যাপার, যতদিন সফরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সফর চলবে। সফর যেদিন থেকে বন্ধ, আমি চাকরি খুঁজতে গেছি, চাকরি পাচ্ছি না, খুঁজেই যাচ্ছি 2 বছর যাবত, এই শহরে ওই শহরে ওই শহরে, তাহলে কি 2 বছরই কসর চলবে। একটা কথা, আমি এখান থেকে যেমন আমি গুলিস্তান যাব, ব্রাহ্মণবাড়িয়া যাব, গুলিস্তান গেছি, কারণ কসরের দূরত্ব হয় নাই, কারণ কি এটা কি কসর করতে হইব? না, কসরের দূরত্ব হয় না, আপনি কি বুঝলেন? মতভেদের দূরত্ব হয় নাই। মতভেদের দূরত্ব কেউ বলছে 48 মাইল, কেউ বলছে 80 কিলোমিটার, এই নানান কথা। কিন্তু হাদিসের দূরত্ব যদি মিলে যায়, এখন আমার যানজটের কারণে কিন্তু জটিলতাটা এসে গেছে। ওটা বলে না, উনি বলতেছে ব্রাহ্মণবাড়িয়া তো কসর দূরত্ব ঠিকই আছে, কিন্তু মাত্র তো হয়ে গেছে গুলিস্তান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আসলে বুঝি নাই প্রশ্নটা প্রথমে। তাহলে যদি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে সফরে যেয়ে থাকেন তো উত্তরা থেকেই কসর শুরু হয়ে যাবে। যখন আপনার মহল্লা আপনার চোখের আড়ালে চলে গেল তখন থেকেই আপনার কসর শুরু হয়ে গেল। জি হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন কিন্তু মুজদালিফাতেই কি না জুলহুলাইফাতে কসর করেছেন। জুলহুলাইফা হলো 6 মাইল, মদিনা থেকে 6 মাইল, এই দূরত্বে এসেই কসর শুরু করেছেন। জি, ওইখানে যদি আমরা ধরেন ব্রাহ্মণবাড়ি আমরা 2 দিন রইলাম, কসর, 2 দিনই কসর। হ্যাঁ হ্যাঁ কসর করবেন। জি জি, নিজের বাড়ি যদি হয় তাহলে কসর না। নিজের বাড়ি না, যদি নিজের বাড়ি বেড়াইতে গেছেন, শ্বশুরের বাড়ি গেছেন, ভাইয়ের বাড়ি গেছেন, বোনের বাড়ি গেছেন, হ্যাঁ, তাহলে কসর হবে। 3 দিন 4 দিন কাজ থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফুললি কসর হবে। কিন্তু মতভেদের কথার মধ্যে আছে 4 দিন আছে, 15 দিন আছে, 19 দিন আছে। এটা কেন হলো মতভেদটা? এক একজন এক একটা হাদিসকে মূল বানিয়েছে যে আল্লাহ রসুল অমুক সফরে এতদিন ছিলেন, অতএব এতদিনের বেশি থাকলে কসর করা যাবে। কিভাবে বুঝলাম যে এর চেয়ে বেশি থাকলে কসর করতেন না? অতদিন তো আল্লাহ রসুল থাকলেনই না। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো এখান থেকে অবশ্য অনেক মাযহাব তৈরি হয়েছে, দৃষ্টিভঙ্গি, ইমামের কওল তৈরি হয়েছে এগুলো থেকে। এই জন্য সফর অবস্থায় যতক্ষণ পর্যন্ত একজন স্থায়ী না হবে, হয় চাকরির সুবাদে অথবা সে বসবাসের সুবাদে, আমি বাড়ি করে ফেললাম এক শহরে, যে টাকা পয়সা নিয়ে গেছি, পছন্দ হয়েছে, শহরে বাড়ি করে ফেললাম, অথবা আমি চাকরিতে প্রথম দিনই নিয়োগ দিয়ে ফেলেছি, যেদিন ঢাকায় এসেছি ওই দিনই চাকরি পেয়ে গেছি, ওই দিন থেকেই কসর বন্ধ। আরেকটা জিনিস, আমরা এখানে যে যেমন মসজিদে ঢুকলে যদি জামাতের সাথে আদায় করি নামাজটা, ধরেন জোহরের নামাজটা আদায় করলাম কসর, ওইখানে আমি জামাত হুজুরের পিছনে নামাজ পড়তেছি, তখন তো 4 রাকাতই পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুকিম ইমামের পিছনে যদি মুসাফির সালাত পড়ে তাহলে পুরা পড়বে। পুরো 4 রাকাত, জি জি জি, পড়া যাবে না। হ্যাঁ, এমনকি যদি দুরাকাত পায়, দুরাকাত ছুটে যায়, দুরাকাত ছুটে গেলেও সে বাকি 2 রাকাত পূর্ণ করবে। জি, কারণ ইমাম মুকিম হলে তার মতো তার অনুসরণ করতে হবে। আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করা উত্তম কিনা? হ্যাঁ, আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করা উত্তম আমরা বলতে পারি কোনো কোনো ওয়াক্তের ক্ষেত্রে। হ্যাঁ, আজান দেওয়াটাই যদি বিলম্বিত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিলম্ব করা ঠিক না। যেমন ফজরের আজান অনেক আমাদের দেশে বিলম্বই করা হয়। ফজরের আজানের আসল টাইম হলো কি বলে, রমজান মাসে যে টাইমে আজান দেওয়া হয়, বুঝেছেন? হ্যাঁ, এইটা হলো আসল টাইম সবার জন্য 12 মাস, কিন্তু আমরা 1 মাসে শুধু আসল টাইমে আজান দিই। এটা খালি ঘুমের কারণে সুন্নার পার্থক্য, নিয়মের পার্থক্য। হ্যাঁ, কিন্তু হাদিসে তো নাই এরকম কথা যে তোমরা কি বলে রমজান মাসে আউয়াল ওয়াক্ত, ফজরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে আর অন্য মাসে শেষ ওয়াক্তে, বুঝেছেন? এরকম কোনো হাদিস নাই। কারণ সারা বছরই তো রোজা আছে, তো সারা বছরই ঠিক টাইমে রোজার সেহরি ইফতার কি বলে সম্পর্ক যুক্ত হলো আজানের সাথে। কি এক তামাশা বানিয়েছে আমাদের বাংলাদেশে, আমরা রমজান মাসে শুধু রোজা ইফতার এবং সেহরির সাথে আজানের সম্পর্ক করি, আর বাকি 11 মাস যে সমস্ত সুন্নত রোজা আছে এগুলোর আর আমি আজানের সাথে সম্পর্ক জুড়াইতেই পারবো না। খালি এইসব আজান আর একামত হলো রোজা নষ্ট করার আজান একামত। অথচ 12 মাস আজান
আজান দিয়ে আজানের মাধ্যমে তারা সুহুর ইফতার করতেন। আজান ছিল তাদের একটা মাপকাঠি। আমাদের দেশে সেই মাপকাঠিটা না। আমাদের দেশে এখানে মাযহাব বলে চালানো হয়। মাযহাব কি? তাহলে রমজান মাসে কোন মাযহাব? এটা রমজান মাসে আউয়াল ওয়াক্ত পড়া, এটা কি মাযহাব? এটা তো ঘুমের মাযহাব, ঘুমন্ত ব্যক্তিদের মাযহাব। এটা তামাশা। কিন্তু শাওয়ালের 6 রোজা আমি কোন আজান দিয়ে বুঝবো? কোন আজান দিয়ে আমি সেহরি খাবো? প্রতি মাসের 3টি করে রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, সেই আজানটা কোথায়? বেলাল যে আজান দিতেন সারা বছর। হ্যাঁ, আসলে এগুলো সংস্কার হওয়া উচিত। সুন্নাহ অবাধ, সুন্নাহর আমলটাকে অবাধ এবং আমাদের নিরপেক্ষ করা উচিত। আজান দেওয়ার সাথে, হ্যাঁ এটা তো গেল। জি আলহামদুলিল্লাহ। আর তো নাই। আমাদের কি শেষ নবীর পথ অনুসরণ করে চলে যথেষ্ট না? এরপর কি আর কোনো পীর আউলিয়া ধরার দরকার আছে কি? আলহামদুলিল্লাহ, আজকের এই ভাষণে তো এটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে কোরআন সুন্নাহ এছাড়া আর অন্য কিছু, আমাদের তৃতীয় কিছু মানা যাবে না। ওমর ইবনে খাত্তাবের মতো লোক যদি তৃতীয় কিছু প্রস্তাব করলে এত কড়া প্রত্যাখ্যানযোগ্য হয়, তাহলে পরবর্তীতে কি শুধু এটাই সুযোগ হয়ে গেছে যে আবু বকর নাই তাই ওটা চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই ওটা চলবে? মহিলাদের কতটুকু পরিমাণ পর্দা করলে কোনরূপ গুনাহের মধ্যে পড়তে হবে না? মহিলাদের আসলে পর্দার 3টা লেভেল আছে। 3rd ক্লাস লেভেল যেটা, মানে সেটা হলো চেহারা খোলা আর মাথা ঢাকা, কান ঢাকা। এটা হলো কি 3য় ক্লাসের পর্দা। এটা বলা যেতে পারে বিগিনার যারা পর্দা করতেছে মেনে নিতে হবে এই পর্দাটাই, যেহেতু আমাদের দেশ হলো বেপর্দার দেশ। সেই ক্ষেত্রে এই পর্দাটাও আমরা প্রাথমিক পর্দা ধরে নিতে পারি, মন্দের ভালো। এরপরের পর্দা হলো 2য় ক্লাস। 2য় ক্লাসে উঠলে কি করতে হবে? চোখ 2টা খোলা এবং চেহারা ঢাকা। এটা হলো 2nd ক্লাস। আর আরেকটা হলো পুরা চোখ ঢেকে পর্দা করা। এটা হলো 1st ক্লাস পর্দা। সৌদি আরবের রাষ্ট্রীয় এটা বিধান। সৌদি আরবের নাগরিক মহিলাদেরকে চোখ ঢেকে পর্দা করতে হবে এবং তার আঙ্গুল নখ বের করাও না জায়েজ, রাষ্ট্রীয়ভাবে। মানে এটা মানে বিরোধিতা। জি জি। আচ্ছা, আল্লাহ কোথায়? আল্লাহ কি নিরাকার? আল্লাহ কোথায় এই মর্মে তো 3টা দৃষ্টিভঙ্গি আছে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কোথায় এই মর্মে 3টা মুক্তি মুসলমানদের ভিতরে আছে। একদল মুসলমান বলে আল্লাহ মুমিনদের কলবের মধ্যে, আর একদল মুসলমান বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর একদল মুসলমান বলে আল্লাহ আরশের উপরে আসমানে। তাহলে আসলে সঠিক যেটা কথা ফয়সালা সেটা হলো আল্লাহ আরশের উপরে আসমানে, মুমিনদের কলবের মধ্যে আল্লাহ, এটা হলো ভুল এবং জাল হাদিস থেকে গৃহীত আকীদা। আর এমনিভাবে সর্বত্র বিরাজমান, এটাও হলো ভুল এবং কুফরি আকীদা। মুমিনের কলবের মধ্যে এটাও কুফরি আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাও হলো কুফরি আকীদা। কেন? যে আল্লাহকে যদি আমি সর্বত্র বিরাজমান মনে করি, তাহলে তো প্রশ্ন এসে যায়, আল্লাহ কি পায়খানার মধ্যেও আছে, প্রস্রাবখানায় আছে, ডাস্টবিনে আছে, বেশ্যাখানায় আছে, হ্যাঁ, মদ পানের সময় আছে, জিনার সময় থাকে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন আমাকে বলতে হবে, এই আকীদাটাকে শুধরানোর জন্য বলতে হবে, এই আকীদাকে শুধরে নিতে হবে কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা। সেটা কি? আল্লাহ সর্বত্রে বিরাজমান নন, বরং আল্লাহর সামনে সবকিছু বিরাজমান। দেখেন, এবার আপনার এই সমস্ত মানে কি বলে বেমানান কথাগুলো আল্লাহর ক্ষেত্রে এবার মানানযোগ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর নাপাক জায়গায় কি আছে তা জানেন, পাক জায়গায় নাপাক জায়গায় সব জায়গায় আল্লাহর আয়ত্তে আছে। আর যদি আমি ওইটা বলতেছি তাহলে সর্বনাশ। হ্যাঁ, এরপরে মুমিনের কলবের মধ্যে আল্লাহ, এটা যদি থাকে তাহলে এটাও কুফরি আকীদা। তাহলে আল্লাহ বহুত্ববাদ, আল্লাহর ক্ষেত্রে বহুত্ববাদে বিশ্বাসী হয়ে গেল।
তারপরে সবচেয়ে মারাত্মক কথা হলো যে আল্লাহ যদি মমিন ব্যক্তির কলবে থাকে তাহলে কি আমরা শুধু মমিন না, নবীও মমিন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমিন থাকলে ওনারও কলবে আল্লাহ থাকার কথা না? তো উনি মেরাজে অত দূর গেলেন কেন? বুঝেছেন? সাথে সাথে কিন্তু আমাদের ফয়সালা নিয়ে নিতে হবে, কারণ একটু পরে হুজুর বলবে, বড় হুজুর বলছে কলবে থাকে, তখন তো আপনি হার কি বলে পরাজিত হয়ে যাবেন। এই জন্য সাথে সাথে আর যাতে বড় হুজুরের কাছে যাইতেই না হয়। বলবেন কি যে হুজুর, বড় হুজুর, আপনি যে মমিনের কলবে আল্লাহ থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মমিন ছিল না? তার কলবে আল্লাহ ছিল না, তাকে এত দূর যাইতে হলো, আর কত দূর ঘটনা ঘটলো। হ্যাঁ, এই জের কতদিন টানতে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মেরাজে যাওয়ার আবু বকর সিদ্দিক হলেন, আর অনেক দুর্বল ইমানদাররা মুরতাদ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপাকে ফেললো, সব এলাকার পণ্ডিতরা ইন্টারভিউ নিল, কত কি ঘটনা ঘটে গেল। আল্লাহ রসুলের কলবের মধ্যে আল্লাহ থাকলে তো এইসব ঝামেলা হইতো না। হ্যাঁ, তারপরে আল্লাহ সর্বত্রে বিরাজমান, তাহলে আমাদের বাংলাদেশে এবং ভারতবর্ষে সর্বত্রে বিরাজমান। আল্লাহ রসুলের মক্কাতে ছিল না? মক্কাতে বিরাজমান ছিল না? আল্লাহ রসুলের ঘরটাতে বিরাজমান ছিল না? কেন মেরাজে গেলেন আল্লাহ রসুল? হ্যাঁ, সাথে সাথে ফয়সালা করে ফেলতে হবে। আবার হুজুরের কাছে যাবেন, হুজুর তখন অন্য কথা বুঝাই দিবে। এখন আর হুজুরের অন্য কথা বুঝার দরকার আছে? ক্লিয়ার হয়ে যায় না? সাপ কি আছে ওই পিছনে, ওই যে এখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটির তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আদমের সন্তান। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর সন্তান হবে নূরের তৈরি। এটা কি কথা? বেমানান কথা, যুক্তিতেও ধরে না, আর দলিলে তো নাই। দলিলে নাই। সূরা কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো যে আমার কাছে ওয়াহি করা হয়। এটা তো সবচেয়ে বড় পার্থক্য। সবাই ইচ্ছা করলে ওয়াহি নামাইতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ ওয়াহির পাওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাধারণ মানুষ। সবাই আশ্চর্য হয়েছে যে এই সাধারণ মানুষটা কি করে রাসূল হয়ে গেল। আমাদের মতো মানুষ ছিল, হাটে বাজারে ঘুরতো, খাইতো, পান করতো, আমার এখনো খায়, পান করে, আর ও রাসূল দাবি করে। মানুষ হয়ে রাসূল দাবি করে কি করে? আর আমাদের সমাজে বলতেছে যে তাকে নূরের তৈরি কিভাবে বানান? নূরের তৈরি হলো ফেরেশতারা, নূরের তৈরি মাখলুক। নূরের তৈরি মাখলুক যদি হয় তাহলে আর মাটির তৈরি মাখলুকের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। নূরের তৈরি মাখলুকের কখনো ভুল হয় না, কোনো নাফরমানি হয় না, তারা অসুস্থ হয় না, জ্বর হয় না, ভুলে যায় না, হ্যাঁ, অপারক হয় না, হ্যাঁ বুঝেছেন, খেতে হয় না, পান করতে হয় না, হাট বাজার করতে হয় না, বুঝেছেন। আর মাটির তৈরি মানুষের এগুলো সব অসুস্থ হয়, ক্ষুধার্ত হয়, পিপাসার্ত হয়, রোগাক্রান্ত হয়, জন্ম নেয়, মৃত্যুবরণ করে। ফেরেশতা কয়টা জন্ম নিয়ে, ফেরেশতারা কে কার থেকে জন্ম নিছে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেননি। এগুলো ব্রেন লাগে, বুঝেছেন। বাতিলের মধ্যে মানুষ যখন হাবুডুবু খায়, ব্রেনটাও চলে যায়। জি আলহামদুলিল্লাহ। তারপরে কোরআনের অপব্যাখ্যা থেকে নূরের নবী আসে। অপব্যাখ্যা আমি বলেছিলাম না যে আমাদের দেশে এই বিক্ষিপ্ততা কেন? কোরআন দ্বারা এক শ্রেণীর মুসলমান কাফের হয়, কোরআন দ্বারা এক শ্রেণীর মুসলমান বিভক্ত হয়, মাঝখানে যারা উপকৃত হয় কোরআন দিয়ে, এই লোকগুলো আমাদের দেশে অনেক কম। অনেক ডিস্ট্রিক্ট খালি হয়ে গেছে, জানেন আপনি? আমরা বিচরণ করি, দেখি, এই যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, এতগুলো আলেম মিলে মিছিল করলো সহিহ আলোচনা, ইসলামের সঠিক নির্দেশনা, ইসলামের সঠিক উপস্থাপনা বন্ধ করার জন্য। চিন্তা করে দিয়েছে। আজকের এই আলোচনাতে কি আমি বিভ্রান্তি ছড়াইলাম না? বিভ্রান্তি কিছু কমাইলাম, কিছু হলে তো কমাইছি, আলহামদুলিল্লাহ। আমার আমার একটি মেয়ে ডেলিভারির এর সময় পেটে মারা যায়, তার কি আকিকা দিতে হবে কিয়ামতের দিন? আমি কি তাকে পাবো? আর আমরা
তাকে জানাজা দেই নাই, জানাজা দেওয়া কি উচিত ছিল? অনেক সময় তো মৃত শিশু বাচ্চা মাতাকে জান্নাতে নিয়ে যায় ও নিতে পারবে। জি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। মায়ের পেটে যদি বাচ্চা মারা যায় রূহ আসার পরে, তাহলে এই বাচ্চা আপনার আখেরাতের সম্পদ, আলহামদুলিল্লাহ। এর জন্য আপনি আকিকাও দিতে পারেন। আকিকা দেওয়া জরুরি নয়, তবে আকিকা ইচ্ছা করলে দিতে পারেন, ঐচ্ছিক। এবং এর ব্যাপারে জানাজা, গোসল দেওয়া, তাকে কাফন পরানো, জানাজা দেওয়া, হ্যাঁ জানাজা পর্যন্ত এটা দেওয়া হলো সুন্নতে কিফায়া। শিশুর ক্ষেত্রে, নাবালেগ বাচ্চার ক্ষেত্রে, রূহ এসেছে এমন বাচ্চার ক্ষেত্রে মানে জানাজা দেওয়া হলো সুন্নতে কিফায়া। আর বালেগ পুরুষ নারী এদের ক্ষেত্রে হলো ফরজে কিফায়া। বোঝা গেছে? সুন্নাত আপনি এটা বাদ দিলেও গুনাহগার হবেন না, সমাজ গুনাহগার হবে না। যে নাবালেগ শিশু রূহ আসার পর থেকেই সে নাবালেগ, পেটেও যদি মারা যায়, তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে দুই রকম হাদিসই পাওয়া যায়। জি, শেষ হয়েছে না? আল্লাহ, শেষ হয় নাই, 11টা কিন্তু বেজে গেছে, সময় শেষ। এটা তো হয়ে গেছে। পীর মানা কি উচিত? পীর মানলে কি কি শাস্তি ভোগ করতে হবে? তো আসলে পীর মানা উচিত নয়। পীর আমাদের সমাজে দুই অর্থে নেওয়া হয়। একটা হলো ওস্তাদ অর্থে। পীর যদি ওস্তাদ অর্থে নেওয়া হয়, তাহলে ওস্তাদের তাকে ভূমিকায় থাকতে হবে, ওস্তাদের অবস্থানে থাকতে। ওস্তাদের কাজ কি? কোরআনের সহি নির্দেশনা শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, ইসলাম, সহি ইসলাম শিক্ষা দেওয়া, এটা হলো ওস্তাদের কাজ। আর ওস্তাদ যদি হয় তো একজন ছাত্র একাধিক ওস্তাদ ধরতে পারে। কিন্তু আমাদের সমাজে পীরটাকে দলিল না পেয়ে ওস্তাদ এবং শিষ্যের সাথে মিলানোর চেষ্টা করে। কিন্তু আসলে ওস্তাদ শিষ্য এটা হলো ইসলামে ফরজে আইনও হইতে পারে, কিন্তু পীর মুরিদি এটা বিদআত। তার কারণ পীর মুরিদিতে একজন মুরিদ 3 জন পীর ধরতে পারে না, কিন্তু ওস্তাদ শিষ্যতে একজন শিষ্য 10 জন শিক্ষক গ্রহণ করতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস, তার 1700 ওস্তাদ ছিল, 1700 ওস্তাদ ছিল। আমাদের সমাজে যারা বলতেছে পীর মুরিদি এই যে ওস্তাদ শিষ্য থেকে এসেছে, তাদেরকে আমরা বলবো যে কোনো পীর হক্কানিটা কি? আমাদের দেশে একটাকে হক্কানি বলা হয়, একটাকে ভণ্ড বলা হয়। হক্কানি পীরকেই আপনি যদি যে বলেন যে পীর সাহেব আমি তো আপনাকে হক্কানি জেনে আমি মুরিদ হয়েছিলাম, কিন্তু আরো 2 জন হক্কানি পীরের সন্ধান পেয়েছি, ওদের মুরিদ হইতেছে, আপনার অনুমতি নিতে আসছি, কি বলবে? জাহান্নামে পাঠাই দেবে, জাহান্নাম ধরাই দিবে তোর। তুই আমার মুরিদ থেকে কাইটে গেলে তোর জন্য আমি তোর জান্নাতে নেওয়ার জন্য ওয়াদা দিছিলাম না? ওয়াদা নাই, তুই আর আমার সাথে জান্নাত যেতে পারবি? হ্যাঁ হবে? কিরকম পাওয়া যায় এরকম নজির? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব ইসলামী শিক্ষাদানে কোন রকম ডিমান্ড করা যায় কি না? ইসলামী শিক্ষাদানে কোন রকম ডিমান্ড মানে বেতন ভাতা এগুলো যদি বোঝানো হয়, তাহলে এটার 2টা অবস্থা। ইসলামী রাষ্ট্র যদি থাকে এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে, তখন কিন্তু ধর্মীয় নেতা, ধর্মীয় আলেম এদেরকে উপযুক্ত ভাতা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এটা হলো রাষ্ট্রীয় কোষাগার একটা বিরাট খরচের খাত। আলেমদেরকে তারা ভাতা, বেতন ভাতা দিয়ে পালবে, তারা জনগণ থেকে 1টি পয়সাও নিবে না, নিলে এটা অবৈধ হবে, হারাম হবে যদি ইসলামী রাষ্ট্র না থাকে। কিন্তু প্রত্যেকের তো ইলম অর্জন করা ফরজ। এখন এই ইলম অর্জন করতে হলে তো তাদের আলেম লাগবে, শিক্ষক লাগবে। এখন যেহেতু তাদের রাষ্ট্রীয় কোষাগার নেই, সরকার থেকে তাদের বেতন ভাতা ব্যবস্থা নেই, তাহলে কারা দিবে? যারা শিখবে তারা দিবে। এবং এখানে সতর্ক থাকতে হবে, কোরআন এবং সুন্নাহর সঠিক ইলম শিক্ষার বিনিময় দেওয়া যাবে, কিন্তু
কোরআন হাদিসের বিকৃতির ক্ষেত্রে কোনো পয়সা দেওয়া যাবে না। এটা হলো ইহুদিদের চাল। ইহুদিরা তাওরাত বিকৃত করে টাকা নিত, অপব্যাখ্যা করে টাকা নিত। ইঞ্জিলের অপব্যাখ্যা করে, তার ইঞ্জিল ধামাচাপা দিয়ে, তাওরাত ইঞ্জিলের আয়াত ধামাচাপা দিয়ে তারা টাকা নিত। আর ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে কোনো ব্যক্তির প্রাপ্য অধিকার হলো কিতাবুল্লাহর বিনিময়ে, কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাবের বিনিময়ে যেটা সে ইনকাম করে, এটা সবচেয়ে এটার হকদার সে। তাহলে কিতাবুল্লাহকে আপনার আমানত সহ মানুষের কাছে তুলে ধরতে হবে, তার সঠিক নির্দেশনা তুলে ধরতে হবে, এবং সেই ক্ষেত্রে সে তার যতটুকু যথেষ্ট পর্যাপ্ত সে বিনিময় নিতে পারে, বেতন আকারে ভাতা আকারে তার থাকবে। সৌদি আরবে গ্র্যান্ড মুফতির একেবারে প্রেসিডেন্টের বাদশার মতো মর্যাদা। প্রত্যেকটা শহরে যেমন বাদশার বাড়ি, ওই গ্র্যান্ড মুফতিরও বাড়ি থাকে প্রত্যেকটা শহরে। তার টাকার অভাব নাই। এখন মরে গেছে যিনি গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ, তার ব্যক্তিগত কোষাগার থেকে পৃথিবীতে কমপক্ষে কয়েক হাজার দায়ীর বেতন দেওয়া হয়। আল্লাহু আকবার। অনেক পীর সাহেবেরা মুরিদানের নিকট মোটা অর্থ পেয়ে খুশি থাকেন, এটা ঠিক কিনা? আসলে এটা একটা সুন্নাহ জীবিত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিতেন, ওরা হাদিয়ার সুন্নাহটা জারি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে, হালাল হারামকে, সঠিক ইসলামকে মানুষের কাছে তুলে ধরতেন, সেই ডিউটিটা বাদ দিয়ে হাদিয়া খাওয়ার ডিউটিটাই পালন করতেছেন। এটা দুঃখজনক ঘটনা। জি। আর উম্মতকে বিভক্তির ডিউটিটা পালন করতেছে ঠিক মতো। আমার মুরিদ হও, আমি খাঁটি, আমি বেশি জান্নাতে নিয়ে যেতে পারবো। আমার এক আত্মীয়কে নামাজ আদায়ের কথা বললে সে বলে আগে মাও শুদ্ধি তারপর নামাজ। কিছু বুঝলাম না। আত্মশুদ্ধি। আচ্ছা ঠিক আছে, আত্মশুদ্ধি তারপর নামাজ। আসলে কোনটা সঠিক, আগে নামাজ না আগে আত্মশুদ্ধি? অবশ্যই আত্মশুদ্ধি তো আগে লাগবে, কিন্তু আত্মশুদ্ধির আবার কি নিয়ম? আত্মশুদ্ধি হইতে হবে কিন্তু আত্মশুদ্ধি বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কালেমার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এই হলো আত্মশুদ্ধি। তো এই আত্মশুদ্ধি এটা হইতে হবে যে শিরক এবং কুফরি, নেফাক, বেদাত এগুলো বর্জন করে আমি ইবাদতটা করব। ওই যে ইলম লাগবে ইবাদতের ক্ষেত্রে, না হলে ইবাদত ভুল হবে। এতটুকু শুধু লাগবে, শিরক বর্জন, কুফরি বর্জন এবং লৌকিকতা বর্জন করে আমি ইবাদত করব। আত্মশুদ্ধির কোনো আলাদা ক্লাস নাই যে 3 বছর আত্মশুদ্ধি। যেদিন ইবাদতের জন্য আত্মশুদ্ধি অর্জন করব, তার মানে এর কোনো সময় ক্ষেপণ করা যাবে না। আত্মশুদ্ধির ক্লাসে যদি মারা যান, ইবাদতে ঢুকেননি, কি হবে? এসব আত্মশুদ্ধিতে কোনো কাজ হবে? আত্মশুদ্ধি আর ইবাদত দুইটা একসাথে ওতপ্রোতভাবে জড়িত, আলাদা কোনো ক্লাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। বাস, ইবাদত এবং শরীক বর্জন একসাথে চলবে। আত্মশুদ্ধি, অনেকেই আত্মশুদ্ধি, তাসাউফ, মারেফত এগুলো শেষ হয়ে গেছে ভাই, আর ওগুলো নাড়াচাড়া করেন না সব। শিরকের পরিণাম কি? শিরকের প্রথম পরিণাম হলো ইসলাম ভঙ্গ হয়ে যায়। শিরক মহাপাপ না? মহাপাপের একটা মহাক্ষতি থাকতে হবে না? মহাক্ষতির মধ্যে 1 নম্বর মহাক্ষতি হলো ইসলাম ভঙ্গ হয়ে যায়। 2 নম্বর হলো জান্নাত হারাম হয়ে যায়। 3 নম্বর হলো জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর 4 নম্বর ক্ষতি, কখনো সে জাহান্নাম থেকে আর বের হইতে পারবে না। অন্য মুমিনরা, সাধারণ পাপী মুমিনরা সুপারিশের মাধ্যমে, নবীর সুপারিশ, মুমিনদের সুপারিশ, আত্মীয় স্বজনের সুপারিশের মাধ্যমে মুক্তি পাবে, কিন্তু এরা কখনো মুক্তি পাবে না। নামাজের পাশাপাশি 1.25 লক্ষ বার কালেমা পড়লে কবরের আযাব কমবে কিনা? 1.25 লক্ষ বার, ওই যে বলেছিলাম না যে সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন, যেই ক্ষেত্রে ইসলাম সংখ্যা এবং পরিমাণ নির্ধারণ করেছে, সেই সংখ্যা পরিমাণ আমি
ইবাদত করব। আর যেই ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করে নাই, আমার পক্ষ থেকে পরিমাণ নির্ধারণ করা হারাম নাজায়েজ, এটা হলো এই ধরনের একটা বেদাত। হ্যাঁ, নামাজ 100 লক্ষ কেন 100 লক্ষ হলো? হ্যাঁ, নামাজ পড়ি নাই কিন্তু শিরকের পড়ি না, এটা হয়ে গেছে শেষ। আলহামদুলিল্লাহ। এক বাসে চলাচলরত অবস্থায় প্রায় মাগরিবের আজান হয়, এই অবস্থায় ওযু থাকলে নামাজের বিধান কি? যদি মাগরিবের নামাজ, অনেক সময় আমরা নামাজের ওয়াক্তের কারণ কি, ওয়াক্ত নির্ধারণের উদ্দেশ্য কি? আমি মাগরিবের আজান দিয়ে দিয়েছি, তার মানে আমি মনে করি যে আজান দেওয়ার সাথে সাথে আমাকে নামাজ পড়তে হবে না। মাগরিবের ওয়াক্তটা কখন থেকে কখন পর্যন্ত থাকে এই ইলম আপনার থাকতে হবে। যদি এই ওয়াক্তের মধ্যে আপনি গন্তব্যে পৌঁছে যান, সেখানে আপনি সঠিকভাবে সুষ্ঠু নিয়মে, সঠিক নিয়মে রুকু সিজদা সহ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যদি সুযোগ থাকে, ওয়াক্তের মধ্যে পৌঁছে যাওয়ার যদি সম্ভাবনা থাকে এবং পৌঁছে যান, তাহলে আপনি সেই অপেক্ষায় অপেক্ষমান থাকবেন। চুপ করে বসে থাকুন, আজান শুনলে তাড়াহুড়া শুরু করবেন না। তাহলে ওয়াক্ত কেন দেওয়া হলো? এতক্ষণ থেকে এতক্ষণ ওয়াক্ত কেন নির্ধারণ করা হলো? আপনি তাড়াহুড়া শুরু করে দিন আজান শুনলে, এখন নিয়ম আর অনিয়ম শুরু করলেন, একজন আরেকজনের পিঠে শুরু করে দিয়েছে সিজদা দেওয়া, সেইটা শুরু করে দিয়েছে সিজদা দেওয়া। তার মানে কি ওয়াক্ত চলে গেল নাকি? মাগরিবের ওয়াক্ত কখন থেকে কখন পর্যন্ত থাকে, এটা আপনার ইলম থাকতে হবে না? জামাত তো আপনার সফরে তো জামাত বাধ্যবাধকতা নাই, এটা মুকিম অবস্থায়। জি। আর ওযু থাকলে ওই অবস্থায় নামাজের বিধান কি? যদি দেখেন যে ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি আসর পড়েননি, সূর্য ডুবে যাচ্ছে, তাহলে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়তে হবে, ওযু ছাড়াই। ওযু থাকলেও পড়বেন, ওযু না থাকলেও পড়বেন, তায়াম্মুম করার সুযোগ পেলেও পড়বেন, না পড়লেও পড়বেন। না না, পরে কাজা করতে হবে, পরে কাজা করার কোনো দলিল নেই। জি। আর ওযু থাকলে ওই অবস্থায়, হ্যাঁ ঠিক আছে, ওটা তো হলেই সমাধান। আলহামদুলিল্লাহ, আমার নিজের লিখিত বই প্রায় 50-এর উপরে, অর্ধশতাধিক। তার ভিতরে সবচেয়ে বড় গ্রন্থ হলো সহিহ বুখারীর বিশুদ্ধ অনুবাদ। ইসলামী ফাউন্ডেশন আধুনিক প্রকাশনী এর অনুবাদ করার পর আমার তত্ত্বাবধানে নেতৃত্বে সহিহ বুখারীর 6 খণ্ড অনুবাদ হয়েছে। এটা প্রায় দেখা যায় যে সারা বাংলাদেশে এখন চলতেছে। সেখানে হাদিসের ক্ষেত্রে, সহিহ বুখারীর ক্ষেত্রে যে কিছু জালিয়াতি আমাদের সমাজে আছে, এটা আমি তুলে ধরেছি, ওখানে আপনারা পাবেন। তারপরে সালাতের উপরে নামাজ, ওই যে বললাম শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির নামাজ রাসূল রেখে গেছেন, সাহাবী পদ্ধতিটাও ক্যান্সেল করে দিয়ে গেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির নামাজ কি, এই ব্যাপারে আমার অনেক বই আছে। নামাজি তৈরি করার বই, আমরা কিভাবে নামাজি তৈরি করতে পারি, সালাত ত্যাগের বিধান, এই বিষয়ে বই পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো আমার লিখিত বেশ কিছু বই হয়তো গাড়িতে আছে, আপনারা যারা আগ্রহী হবেন তারা হয়তো নিতে পারবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো কিছু নমুনা আছে, আমার সব বই এখন বাজারে আছে তা বলতে পারবো না, অনেকগুলো শেষ হয়ে গেছে। অনেকগুলো প্রকাশনী লাইব্রেরিদের কারচুপির কারণে, অনিয়মের কারণে আমি ছাপাইতে পারতেছি না, বুঝেছেন। সর্বক্ষেত্রে দুর্নীতি অনিয়ম ঢুকে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি এখন মজলিস খতম করার দোয়াটা আপনাদের সকলকে নিয়ে আমি পড়ে শেষ করব। আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেই দোয়ার মাধ্যমে মজলিস শেষ করতেন, সেই দোয়াটাই আপনাদের সামনে পড়ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা। জি, এইটাই হলো মজলিস খতম করার দোয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।